আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। وعن عمرو بن الشويب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل سلف وبيع ولا شرطان في بيع। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ব্যবসা সংক্রান্ত যে সমস্ত ব্যবসা হারাম এ নিয়ে অনেকগুলি হাদিস আমরা ইতিমধ্যে বর্ণনা করেছি। আমরা আমর ইবনে শুআয়ব এর হাদিস বর্ণনা পড়েছিলাম। তিনি তার বাবা থেকে আর বাবা তার দাদা থেকে বর্ণনা করেন। কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু সালাফুন ওয়া বাইউন, একটি ব্যবসার মধ্যে সালাফ মানে কর্জ আর বিক্রি জায়েজ হবে না। যেমন কেউ যদি বলে আমি তোমার কাছে 10 টাকায় এই কাপড়টা বিক্রি করলাম, এই শর্তে যে তুমি আমাকে 10 টাকা আমাকে ধার দিবে, এটা শরীয়তে জায়েজ নেই। এই শর্ত করা, আমি এটা দিলাম, বিক্রি করলাম তোমার কাছে, কিন্তু আমাকে 10 টাকা আমাকে ধার দিতে হবে। এর বিক্রির মূল্য তো দিবেই, কিন্তু এর অতিরিক্ত আমাকে কিছু কর্জও দিতে হবে। এই ধরনের ব্যবসা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম করে দিয়েছেন। অথবা আমি তোমাকে এই কর্জ দিলাম 10 টাকা বা 100 টাকা বা 5,000 10,000, এই শর্তে যে তুমি আমাকে অমুক জিনিসটা আমাকে বিক্রি করবে বা অন্যের জন্যে বিক্রি করবে। একই জায়গাতে ব্যবসা এবং কর্জ এই দুইটি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম করে দিয়েছেন। কেন? কারণ কর্জ যেখানে হবে বা কর্জের যেখানে ব্যবস্থা থাকবে, সেখানে কিন্তু দ্বিতীয় পক্ষ যে কর্জ গ্রহণ করবে সে দুর্বল থাকবে। তাই দুর্বলের কারণে সে কি করবে? বিক্রির ক্ষেত্রে কম নেওয়া বা সঠিক দামের ব্যাপারে সে কিছু হয়তো ছাড় দেওয়ার চেষ্টা করবে। এখানে অন্য ভাই ক্ষতিগ্রস্ত হবেন, অন্য ভাই এখানে বিপদগ্রস্ত হবেন। এই জন্যে এই হিকমত বা অন্য কোনো হিকমত আরও থাকতে পারে, শরীয়তে এটাকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়ালা শারতানি ফি বাই, একই ব্যবসাতে দুইটি শর্ত করা যাবে না। যেমন কেউ যদি বলে যে আমি তোমাকে এই কাপড়টা বিক্রি করলাম এবং আমি এর সেলাইয়ের কাজ করে দেব, তাহলে কেউ যদি বিক্রি করে আর ওইখানে বলে দুইটা শর্ত লাগাই, বিক্রিও করলাম একটা শর্ত, আর একটা এর সেলাই এটাও আমি করে দিব, এই ধরনের কথা ইমাম আহমদুল হাম্বাল বলেছেন। আর যেটা জামানতদারি নিবে না সেটার কিন্তু সে লাভও পাবে না। কাজেই লাভ নিতে হলে জামিনতদার হতে হবে। যেখানে জিম্মাদারি নাই সেখানে কিন্তু লাভও পাবে না। জিম্মাদারি অর্থ হলো সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে জামানতদারি দিতে হবে। আর জামানতদারি যদি দায়িত্ব কেউ নাও নেয় তাহলে সেখান থেকে সে লাভবান হতে পারবে না। আর যেটা তোমার কাছে নাই সেটারও ব্যবসা করা চলবে না। এখন মনে করেন মাল আছে আমেরিকাতে, আমি এখানে ঘরে বসে বিক্রি করে দিলাম, বা মাল আছে দোকানে বা ব্যাংকে, ওটা আমি বিক্রি করে দিলাম, এখন আমি সেটা মালিক হই নাই, এখন আমি সেটাকে কবজা করে আমার হাতে নিয়ে আমার জায়গাতে আমি নিয়ে আসি নাই। কারণ এর মাধ্যমে কি হবে? ধোকার আশ্রয় থাকবে, কোয়ালিটি, তার মান এবং তার সংখ্যার মধ্যে একটা ভেজাল লাগবে। আজ বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন এজেন্সি এই ধরনের ব্যবসা করে, এখনো তার কোম্পানিতে আসে নাই, মালিক হয় নাই, হস্তগত হয় নাই। কারণ মালিক হওয়ার জন্যে হস্তগত হওয়া শর্ত, আর এই হস্তগত হওয়া হাত দিয়ে নিয়ে নিজের স্থানে, নিজের দোকানে বা নিজের গুদামে নিয়ে আসতে হবে। আজ পৃথিবীর বহু ব্যবসা রয়েছে যে এটার মালিক না হওয়ার আগেই বিক্রি করে দিল, এটা কিন্তু ঠিক না। এজেন্সিতে গাড়ি আছে, আমি এখনো সেটার মালিক হই নাই, আমি আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, বা আজও গাড়ি জাপানে রয়েছে, এখানে বসে আমি কাগজ কলমে বিক্রি করে দিলাম, ব্যাংকের কাছে পাঠিয়ে দিলাম, ব্যাংক টাকা দিয়ে ও আর ব্যাংক করলো কি পাঠিয়ে দিল আরেকজনের কাছে। দেখা যাচ্ছে যেই ব্যাংক আমার কাছ থেকে টাকা নিল, তিনি যে দোকানে আমাকে পাঠালেন সেটা দোকানে এখন মালিক রয়েছে, ব্যাংক সেখান থেকে আজও সেটা কবজা করে নাই। এই ধরনের ব্যবসা শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হয়েছে। কারণ এর মাধ্যমে আপোষে ঝগড়া বিবাদ
ঠগানো এবং অপরকে অন্যের হক নষ্ট করার সেখানে আশঙ্কা রয়েছে। যেখানে অন্যের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেটার মানগত হতে পারে, সেটার অন্য কোনো সমস্যা থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। এক্ষেত্রে দেখা যাবে যে তৃতীয় জনের কাছে আমাকে পাঠিয়ে দিল, যার সঙ্গে ব্যবসা হলো, সে আজও তার মালিক বা কবজা করে নাই, তাহলে এক্ষেত্রে সেই ব্যবসাগুলি হারাম। আজ বহু ব্যবসা এই নিষিদ্ধতার অন্তর্ভুক্ত, কিন্তু আজ চলে। এগুলি ব্যবসা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম আহমদ, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ওয়াসাহাহু তিরমিজি ও ইবনে খুজাইমা আল হাকিম। ইমাম তিরমিজি, ইমাম খুজাইমা, ইমাম হাকিম এটিকে সহিহ বলেছেন। ওয়ানহু ক্বাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইল উরবান রাহু মালিক ক্বালা বালাগানি আন আমর ইবনে শুআয়ব বিহি। এই হাদিসটি আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, অর্থাৎ আমর ইবনে শুআয়ব থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন আন বাইল উরবান, উরবনের ব্যবসা আল্লাহ নিষেধ করেছেন। অর্থাৎ বাইনা যদি করা হয়, কেউ কোনো ক্রেতা কোনো বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনবে, এখন তার কাছে হয়তো পয়সা নাই, কয়দিন পরে সেটা দেবে, এখন তাকে কিছু অগ্রিম বায়না করে দিল। 5,000 টাকার দাম, 1,000 টাকা এখনই পরিশোধ করে বললেন আমি এটা নিব, আমি যদি ক্রয় করি তাহলে এই 1,000 ওই 5,000 সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ বাকি আপনাকে 4,000 দিয়ে আমি জিনিসটা বুঝিয়ে নেব। আর যদি এই সময়ের মধ্যে আমি এটা দিতে না পারি, তাহলে আমার যে 1,000 টাকা আপনাকে দিলাম, এই 1,000 টাকা আমি আর ফেরত পাবো না। এটাকে বলে বায়নাপত্র। তাহলে ওই জিনিসটা আমার প্রয়োজন, এখন আমার কাছে নাই, আমি যেটা করে অন্যের কাছে বিক্রি না করে আর ওই সময় আমি পেয়ে যাই, তাই অগ্রিম বায়নাপত্র করলাম কিছু টাকা দিয়ে। যদি নিতে না পারি তাহলে আমার আগের টাকাটা বাদ হয়ে যাবে, সেটা বিক্রেতার কাছেই থেকে যাবে, আমার পাওয়ার হক থাকবে না। এই ব্যবসা আল্লাহ নবী আলাইহিস সালাম নিষেধ করে দিয়েছেন। এই হাদিসটি ইমাম মালিক বালাগানি, মানে আমার কাছে পৌঁছেছে, এইভাবে বর্ণনা করেছেন। প্রথমত হাদিসটি মনে রাখতে হবে এখানে যে এই হাদিসটি দুর্বল, গ্রহণযোগ্য হাদিস নয়। আর এই মতটি যদিও অধিকাংশরা নিয়েছেন, বরং আমরা বলবো অরবুনের বা ওরবানের ব্যবসা জায়েজ রয়েছে। কারণ আমার প্রয়োজন এই জিনিসটা, পরবর্তীতে আমি পরিশোধ করব, যাতে করে অন্য জায়গায় দিয়ে না দেয়, এই কোয়ালিটি ঠিক থাকে, এজন্য আমি দিলাম। আমি যেহেতু স্বেচ্ছায় বললাম যে নিতে পারলে এটা আমার ওই অ্যামাউন্টের মধ্যে চলে আসবে, আর নিতে না পারলে সেটা আপনার কাছে থেকে যাবে। কারণ এই যে বিক্রেতা আমার জন্য এটাকে বন্ধ রাখবে, হতে পারে পরবর্তীতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে তার কোনো সমস্যা হতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা চুরি ডাকাতি হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে যে উনি জিম্মাদারি নিলেন, এজন্য সেটা তার জন্য জায়েজ হবে। ইবনে ওমর, ইবনে সিরিন, সাইদ ইবনে মুসাইয়্যিব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এটা করেছেন। অতএব অরবুন মানে বায়নাপত্রের করা এবং না নিতে পারলে বিক্রেতার জন্য সেটা হয়ে যাওয়া, এই ধরনের জায়েজ রয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওমর এই ধরনের কাজ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর করেছেন। তবে এখানে আমরা বলবো যে মালিক যদি তার কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, যে বিক্রেতা, তাহলে অর্থটা ফিরিয়ে দেওয়াই উত্তম হবে, যাতে করে এখানে থেকে ইখতিলাফ থেকেও মতামতের ঊর্ধ্বে আমরা যেতে পারলাম। আর একজন মুসলিম ভাইয়ের কোনো বিনিময় ছাড়া আমি তার টাকাটা যে নিলাম, সেখানে সে ক্ষতিগ্রস্ত হলো, সেটাও কিন্তু অন্যায় হয়ে যেতে পারে। এই জন্য শর্ত যেহেতু ছিল জায়েজ, তবে ফিরিয়ে দেওয়াটা উত্তম বলবো আমরা। তবে নাজায়েজ বলার ক্ষেত্রে শক্ত করে বলা আমাদের অধিকার নেই, যেহেতু উমর ফারুক, আব্দুল্লাহ ইবনে ওমর এবং পরবর্তীতে ইবনে সিরিন, সাইদ ইবনে মুসাইয়্যিব সর্বশ্রেষ্ঠ তাবী, তারা এই ধরনের মত প্রকাশ করেছেন এবং এই ধরনের এর পক্ষে আমাদের কাছে সহি দলিলও রয়েছে। ছোট্ট একটি বিরতির পরে আবার আমরা ফিরে আসব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও আমরা আপনাদের কাছে ফিরে এসেছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন। ব্যবসার ক্ষেত্রে কোন কোন ব্যবসাগুলি হারাম এবং কোনগুলি হালাল আরও আমরা জেনে নিই। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ইবতাআতু যাইতান ফিস সুক ফালাম্মা ইস্তাওজাবতুহু লাকিয়ানি রাজুলুন ফাআতানি বিহি রিবহান হাসানা ফাআরাদতু আন আদরিবা আলা ইয়াদির রাজুল ফাআখাযা রাজুলুন মিন খালফি বিযিরাই
আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আমি বাজার থেকে তেল ক্রয় করেছিলাম, এটা যখন কিনা হয়ে গেল তখন আরেকজন মানুষ এসে আমাকে বলল যে আপনাকে আমি উত্তম এর নাফা দিব, এর লাভ দেব, আপনি আমাকে বিক্রি করে দেন আমার কাছে। তখন আমি ওই লোকটির হাতে হাত রেখে, জাহিলিয়াতের যুগে ব্যবসা করার জন্য তারা একে অপর হাতের উপর হাত মারলে বোঝা যেত যে এটা তাদের ব্যবসা আগদ, বা তাদের যে দুইজনের মধ্যে একটা নেওয়া দেওয়া হলো, এটা সম্পূর্ণ হয়ে গেল। তো তার হাতে আমি যখন হাত মারতে যাব, এমন মুহূর্তে ফাখাযা রাজুলুম মিন খালফি বিযরাই, একজন মানুষ পিছন দিক থেকে আমার জেরা বা আমার বাহু ধরে আমাকে টেনে ধরলো। ফালতাফাত্তু ফাইদা হুয়া যায়েদ ইবনে সাবিত, আমি যখন পিছন দিকে মুখ ঘোরালাম তখন দেখি কি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা লা তাবি'হু হাইসু ইবতাআতাহু, বললেন যেখানে তুমি এটা ক্রয় করেছো ওইখানে এটা বিক্রি করবে না। এই বাজার থেকে তুমি কিনেছো, আবার ওইখানেই তুমি বিক্রি করবে, আরেকজনের কাছে এটা করবে না। হাত্তা তাহুজাহু ইলা রাহলিক, যতক্ষণ পর্যন্ত তোমার এই ক্রয়কৃত বস্তু তোমার বাড়িতে না নিয়ে যাবে। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাম নিষেধ করে দিয়েছেন যেইখানে ক্রয় করবে ওইখানেই বিক্রি করতে। তাহলে তুমি এই তেল কিনেছো এই বাজারে, আবার এখানে লাভ পাচ্ছতে আরেকজনের কাছে বিক্রি করে দেবে, এটা তোমার জন্য ঠিক না। একটা কারণ যে হয়তো মাপের কম বেশ হতে পারে, যেটা এর আগে গেছে যে না মেপে আগের মাপে খাদ্যদ্রব্য জিনিস বিক্রি করা যাবে না। আর একটা কারণ হতে পারে যে আমি একজনের কাছে কিনে নিলাম, ওরই সামনে আবার আরেকজনের কাছে বেশি দামে বিক্রি করলাম, তাহলে এই হবে যে আগের যে বিক্রেতা সে মনে দুঃখ পাবে, কষ্ট পাবে যে আরে বিষয়টা আমি 5 দিরহাম বা 5 দিনার বা রুপি বা টাকায় বিক্রি করলাম, ও আবার আমার সামনে এত বিক্রি করলো। কষ্ট পাওয়ার ব্যাপার হতে পারে। এমনও হতে পারে এসে হয়তো একটা ঝগড়া বিবাদও হতে পারে, না আমি বিক্রি করবো না বা মুক্তমুখ, এমনও হতে পারে। আরও একটা যেটা কারণ সেটা হলো যে নিজের মালিকানা সাব্যস্ত হওয়ার জন্যে, কবজার সঙ্গে আপনি হস্তগত হওয়ার সঙ্গে আপনার জায়গাতে, স্টোরে বা আপনার দোকানে বা আপনার বাড়িতে সেটাকে নিয়ে যাওয়া, পরিপূর্ণ মালিক হওয়ার জন্যে শর্ত। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যেখানে কিনবে ওখানেই না বেচে, বরং সেটাকে নিজের হস্ত করে নিজের স্থানে দোকান বা বাড়ি বা স্টোরে রাখার পরে বিক্রি করতে হবে। এটাই হলো নিয়ম। যেখানে কিনবে ওখানেই বেচতে নিষেধ করেছেন। হাত্তা ইয়াহু জোহা আত্তুজ্জার ইলা রিহালিহিম, যতক্ষণ পর্যন্ত তার বাড়িতে না নিয়ে যাবে এবং তার নিজস্ব যেখানে মালিকানা ধীন এমন জায়গায় না নিবে, তার বাড়িতে না নিবে, এটার পূর্ণ মালিকানা না হবে, ততক্ষণ পর্যন্ত বিক্রি না করে। এজন্যে দেখা যায় ওখানেই কিনে ওখানেই বিক্রি করে, এই নিয়ে কিছু ঝগড়া ফাসাদ তো হয়। শরীয়তের এই বিধানটা আমাদের মেনে নেওয়া জরুরি। এইভাবে করলে আমাদের আপোষের মধ্যে কোনো সমস্যা হওয়া থাকবে না। কাজে মালিকানা হওয়ার জন্যে হস্তগতর সঙ্গে আরও সেটাকে নিজের নিজস্ব জায়গাতে সেটাকে নিয়ে আসা, সেটাও শর্ত রয়েছে। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারছি। অতএব আমরা এ ব্যাপারে সজাগ থাকব। ইমাম আহমদ, আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। শব্দটি আবু দাউদের, ইবনে হিব্বান এবং হাকিম হাদিসটিকে সহি বলেছেন। ওয়ানহু, আব্দুল্লাহ ইবনে উমর থেকে আরো বর্ণিত, কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আবিউল ইবলা বিল বাকি ফাআবিউ বিদ-দানানির ফাআখুযুদ দারাহিম। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম হে আল্লাহর রাসূল, বাকি যেখানে এখন বাকিউল গারকাদ মদিনার কবরস্থান, এটা কবর হওয়ার আগে এখানে একটা বাজার বসতো, বেচা কিনা করত। আব্দুল্লাহ ইবনে উমর বললেন হে আল্লাহর রাসূল, আমি উট বিক্রি করি দিনার দিয়ে, ওয়াখুযুদ দারাহিম, ওর পরিবর্তে আবার দিরহাম। দিনার হলো স্বর্ণ মুদ্রা আর দিরহাম হলো রূপ্য মুদ্রা। তা আমি বিক্রি করি স্বর্ণ মুদ্রা দিয়ে আর গ্রহণ করি আমি কি দিয়ে? রূপ্য মুদ্রা দিয়ে। ও আবি ওবিদ দারাহিম ও আখুদুদ দানানির, আমি বিক্রি করি দিরহাম দিয়ে, আবার নি আমি দিনার। এটার দ্বারা এটা, ওটার দ্বারা ওটা, এভাবে আমি ক্রয় করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বা'সা, এটা নিষেধ নেই, সমস্যা নেই। সেই দিনের যে রেট, ওই রেট অনুযায়ী তুমি এটা লেনদেন করবে, তাতে কোনো সমস্যা নাই। মা আলাম তাতাফাররাকা, ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ তোমরা পার্থক্য না হয়ে যাবে, ওয়াবাইনাকুমা শাই, তোমাদের মধ্যে কিছু থাকতে। এক্ষেত্রে আমরা বলবো মানি এক্সচেঞ্জের ব্যবসা যারা করেন
এখানে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক্ষেত্রে ড্রাফট বা এখন স্পিড ক্যাশ যে আমাদের লেনদেন হয়, এক্ষেত্রে যদি আপনি টাকা দিলেন ব্যাংকে বা রিয়াল ডলার দিলেন, এর বিনিময়ে আপনার দেশে ব্যাংক আপনাকে টাকা বা ডলার দিয়ে দিবেন। যদি ওইখানে আপনাকে সেই কাগজ দিয়ে দেয় যার মাধ্যমে ড্রাফট বা এটা প্রমাণ যে আমি টাকা পাঠিয়ে দিলাম, সেইখানে পেয়ে যাবে। তাহলে এই যে কাগজটা পেয়ে গেলেন ব্যাংক থেকে, এটাই আপনার ডকুমেন্ট যে আপনি টাকা হস্তগত হলেন। তাই এখানে যদি কোনো ধোঁকা আশঙ্কা না থাকে এবং এই ধরনের ব্যাংকের যেটা মানি এক্সচেঞ্জের যে ব্যবসা চলে, জায়েজ রয়েছে। তবে হুন্ডির যেটা ব্যবসা হয়ে থাকে, এখানে আমি টাকা দিয়ে দিলাম, আমাকে কোনো কাগজপত্র দিল না, কোনো ডকুমেন্টস দিল না, আমার বাড়িতে আমাকে দিবে, এক্ষেত্রে কিন্তু নিল নগদ আমার কাছ থেকে রিয়াল বা দিরহাম বা ডলার, আর দিবে রুপি বা টাকা আমার বাড়িতে কখন দিবে, এটা কিন্তু নিল এখন আর দিবে পরে। এর ডকুমেন্টটাও যেটা নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সেটাও যখন হলো না, তখন সেটা শরীয়ত সম্মত নয়। এজন্যে এক্ষেত্রে হাদিসটি বর্তমান যুগের মানি এক্সচেঞ্জ বা ডলার রিয়ালের পরিবর্তন যেটা করা হয় বা ট্রান্সফার করা হয়, এক্ষেত্রে শর্তটি আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে। হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আর ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি বর্ণনা সূত্র দিক থেকে দুর্বল, তবে এর শর্ত যেখানে এটা এসেছে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপা কম বেশ করা যাবে না, সমান সমান হতে হবে। আর যখনই পরিবর্তন হবে, স্বর্ণ দিয়ে রূপা, রূপা দিয়ে স্বর্ণ বা ডলার দিয়ে টাকা, টাকা দিয়ে রুপি, যখন এটার এক্সচেঞ্জ করা হবে, পরিবর্তন করা হবে, কম বেশ করা তখন জায়েজ রয়েছে। তবে ইয়াদান বিয়াদ, হাতে হাতে হতে হবে, বাকিতে চলবে না। শরীয়তে সেটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। ওয়ানহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজসি মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজকে হারাম করে দিয়েছেন। নাজ বলা হয় একজন বিক্রেতার কাছে একজন ক্রেতা গিয়ে দাম দর করতেছে, এটা কত দাম, এই কাপড়টা বা চাল ডাল যা প্রয়োজনীয় জিনিস। এখন তৃতীয় জন এসে বলতেছেন, এখন দামাদামি হচ্ছে, তৃতীয় জন এসে সে ক্রয় করার উদ্দেশ্যে না, দাম বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বলতেছে যে 500 না, 500 ঠিক আছে, 500 দিব, দেন আমাকে। এগুলি বিশেষ করে দেখা যায় গরু বাছুর বিক্রি করার দালালরা এ ধরনের অবস্থা করে থাকে। তারা একই গ্রুপের 2-3 জন, কেউ ক্রেতা সাজে, কেউ বিক্রেতা সাজে। দালালরা দেখা যায় গরু ধরে বসে আছে, একজন একজন এসে জিজ্ঞেস করছে দাম কত, বলে 5,000 বা 10,000 বা 15,000। এখন ক্রেতা বলতেছে না, এত দাম না, 10 দেব বা 12 দেব। এখন তৃতীয় ব্যক্তি ওদেরই লোক এসে বলছে ঠিক আছে, 15 না, 14 দিব, দেন আমি নিব। খুব টানাটানি আর খুব পিড়াপিড়ি। এখন যে অরিজিনালি এটা ক্রয় করবে মনে করবে ঠিকই বুঝি এর দাম এত, ঠিক আছে, তাহলে তার দাম বাড়াই দিয়ে ক্রয় করে নিল। ক্ষতিগ্রস্ত হলো ওই অরিজিনাল ক্রেতা। এই ধরনের দালালি করে জামাই শ্বশুরে বাপ বেটা সাজে, জামাই শ্বশুরে ক্রেতা বিক্রেতা সেজে ভাই ভাই ডাকে। তাদের আবার কিছু শব্দ রয়েছে যে শব্দগুলির অর্থ সাধারণ পাবলিক ক্রেতারা বোঝে না। এইভাবে করে মানুষের কাছ থেকে ঠগিয়ে টাকা উপার্জন করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। ক্রেতা বিক্রেতা কথা হয়, তৃতীয় পক্ষ চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের একটা ফয়সালা না হয়ে যায়, চলে যাবে অথবা নিবে। এখানে দাম বাড়ানোর জন্যে, নিজে ক্রয় করার জন্য না, অন্য ভাইকে ক্ষতিগ্রস্ত করার জন্যে এই ধরনের ব্যবসা আর জমজমাট, এই হারাম ব্যবসা দিয়ে উপার্জন হারাম, খাওয়াও হারাম, এবং সেটার হিসাব নিকাশ কিয়ামতের মাঠে অবশ্যই দিতে হবে আপনাকে। এজন্যে এই ধরনের অন্যায় হারাম ব্যবসা থেকে আমরা বিরত থাকার চেষ্টা পাব। এবং যারা দায়িত্বশীল আছেন বাজারে বা বাজার ঘাটে, এই ধরনের দালালদেরকে শায়েস্তা করার জন্যে তাদের সুন্দর এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করাও তাদের প্রতি জরুরি হবে। আর জানে বুঝেও যদি বাজার কমিটি, হাট কমিটি এই ধরনের প্রতারকদের সেই প্রতারণা করার সুযোগ করে দেয়, আর এর জন্য কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থাকলেও না নেয়, তাহলে এক্ষেত্রে তারাও গুনাহগার হবে। কেন তারা এই অন্যায়কে সমর্থন করেছে বা এই ধরনের পথ তারা উন্মোচন করে দিয়েছে। এই
যারা অন্যায় পথে পা বাড়াচ্ছে তাদের জন্য। এক্ষেত্রে আমরা এই ব্যবসাটা আজ অত্যন্ত জঘন্য অবস্থাতে আমাদের সমাজে দেখা যায়। এগুলি থেকে আমরা বিরত থাকব এবং বিরত রাখার জন্যে চেষ্টাও আমরা করব। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এই জন্যে আমরা এর আমল করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। এর পরিপন্থী আমরা কাজ করব না। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুহাকালা ওয়াল মুজাবানা ওয়াল মুখাবারা ওয়ানিস সুনিয়া ইল্লা আন তুআলাম রাহুল খামসা ইল্লা ইবনে মাজাহ ওয়া সাহাহু তিরমিজি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাকালা ব্যবসাকে নিষেধ করেছেন, মুজাবানা, মুখাবারা এবং সুনিয়া ব্যবসা এগুলিকে সবকে নিষেধ করেছেন। এই মুহাকালা কাকে বলে, মুজাবানা কাকে বলে, মুখাবারা কাকে বলে, সুনিয়া কাকে বলে, এই ব্যবসাগুলির সংক্ষিপ্তভাবে হলেও এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। মুহাকালা বলা হয় যে এখনো ফসল তার শীষেই রয়ে গেছে। এখন একজন বলল, তোমার এই ক্ষেতে যে ধান বা তোমার সরিষা বা যা কিছু রয়েছে, এটা তোমাকে আমি 5 কেজি দিচ্ছি, এর বিনিময়ে তুমি আমাকে এটা দিয়ে দাও। তাহলে এখনো সেটা পাকে নাই, আর যেটা পেকে গেছে তার কাছে আগের আছে, সেটা দিয়ে বিনিময় করা। এই হাদিসটির আমাদের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আমাদের আর সময় নাই, আমরা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আমরা এটাকে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুহাকালা ওয়াল মুজাবানা ওয়াল মুখাবারা ওয়া আনিস সুনিয়া ইল্লা আন তু'লাম রাহুল খামসা ইল্লা ইবনে মাজাহ ওয়া সাহাহু তিরমিজি। পৃষ্টি বাংলার দর্শে হাদিস দেখা এবং শোনা ও বোঝার জন্যে প্রিয় দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি আমাদের ব্যবসা বাণিজ্য পর্বের আলোচনা। কোন কোন ব্যবসাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হারাম করে দিয়েছেন, এগুলি আমরা আলোচনা করতেছিলাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন আনিল মুহাকালা। মুহাকালা বলা হয় যে এখনো খেতে জমিনে ফসল রয়েছে শীষের মধ্যে, ধান হোক, গম হোক, সরিষা হোক, যা কিছু হোক, এটাকে বিক্রি করা ওই একই ধরনের ফসল দিয়ে বা শস্য দিয়ে যেটা আগে কাটা হয়েছে। কোনো মালিকের জমিনে ফসল আছে, সে এখন আরেকজনের কাছে গিয়ে বলল, আমাকে ভাই 10 মণ তুমি ধান দাও, আর আমার এই জমিনে যে ধান রয়েছে এটা তুমি কিনে নাও। এখন এই ব্যবসা আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। কারণ 10 মণ ধান এটা জমিওয়ালা নিয়ে নিল, কিন্তু যে এটা ক্রয় করলো সে কিন্তু এখানে কত পাবে, আপদ বিপদের ব্যাপার আছে, বেশিও হতে পারে, কম হতে পারে, সমস্যা হতে পারে। এই অবস্থায় এই ধরনের ব্যবসা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, যাতে করে কোনো নিজেদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হবে আর কেউ লাভবান হবে। এক পক্ষের নিশ্চিত আর এক পক্ষের অনিশ্চিত, এই ধরনের ব্যবসা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। কাজী গম হোক, ধান হোক, ডাল হোক, যে ধরনের ব্যবসা হোক, তাহলে যেটা এখনো জমিনে আছে সেটাকে, যা এখন কাটা হয়ে গেছে, একই পর্যায়ের একই মানের ফসল দিয়ে বিক্রি করা হয়, এই ধরনের ব্যবসা হারাম করে দেওয়া হয়েছে। ওয়াল মুজাবানা, মুজাবানা হলো যেটা হলো ফসল, এটা হলো কি গাছের ফল, খেজুর হোক, আঙ্গুর হোক, আম হোক, যে কোনো ফল গাছে আছে, খেজুর আছে গাছে, ডাকর খেজুর, বা গাছে রয়েছে আঙ্গুর। এখন কিশমিশ দিয়ে আঙ্গুর বিক্রি হয়ে গেল, গাছেই কিন্তু আছে। এখন কিশমিশ 5 মণ দিল বা 500, আর এই আঙ্গুরগুলি কিনে নিল। বা 10 কেজি খেজুর দিল, গাছের মধ্যে যে খেজুর এখনো ডাকর পাকে নাই,
সেই খেজুর কিনে নিল। এই যে কাঁচা দিয়ে পাকা বিক্রি করা, এখানে ধোঁকা হতে পারে, কম বেশের ব্যাপার হতে পারে, কোয়ালিটি তার ভালো মন্দ হতে পারে। এই ক্ষেত্রে এই ধরনের ব্যবসা জাহিলিয়াতের যুগে হতো। আজও যদি এই ধরনের ব্যবসা বা এই ধরনের ক্ষতিগ্রস্ত হয় একে আর অপরে লাভবান হবে, এই ধরনের সমস্যা যদি পাওয়া যায়, আজও কোনো আধুনিক ব্যবসাতে সেটা নিষিদ্ধ হবে। ওয়ানিল মুখাবারা, মুখাবারা হলো যে কন্টাকে জমি আধি নেওয়া। জাহিলিয়াতের যুগে এমন ছিল যে জমিন একজনের কাছে বর্গা দিত এবং নির্দিষ্ট করত এই সাইড আমার, মালিক বলতো এই সাইডটা আমার আর ওই সাইডটা তোমার। দেখা যেত যে এক সাইডে একবার ভালো হয়েছে, আর এক সাইডে বা আর দিকে তার ফসল ভালো হয় নাই। তাহলে একজন লাভবান হতো আর একজন ক্ষতিগ্রস্ত হতো। এই ধরনের নির্দিষ্ট করে দিয়ে যে এই দিকটা মালিকের, ওই দিকটা যিনি চাষাবাদ করবেন বর্গা নেবেন তার, এই ধরনের সিস্টেমটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। তবে যদি বর্গা এই সিস্টেমে হয় যে জমিন থেকে যা ফসল আসবে সেটাকে একত্রিত করার পরে তাদের যে শর্তে ইত্তেফাক হবে, 2-3 ভাগ বা অর্ধাঅধি বা 40%, 60%, যেভাবে তারা একমত হবেন এইভাবে জায়েজ রয়েছে। তবে নির্দিষ্ট করে দিয়ে দিক ভালো মন্দ, হয়তো যেটা ক্যানেলের দিকে আছে বা নদীর দিকে আছে যেখানে পানি পাবে, শুকনাটা অমুকের, তাহলে একজন লাভবান একজন ক্ষতিগ্রস্ত আশঙ্কা থাকলে সেটা চলবে না। বাকি সমস্ত ফসল কেটে আধা আধি বা যেভাবে দুইজনে ইত্তেফাক হবে সেটা কিন্তু এইভাবে বর্গা করা ইসলামে জায়েজ রয়েছে। ওয়ানিস সুনিয়া, ইস্তিসনা করা আল্লাহ নবী নিষেধ করেছেন। ইল্লা আন তুলাম, কিন্তু যদি জ্ঞাত হয় যে কোনটা, তাহলে যায়। অর্থাৎ কেউ যদি এমন ধরনের ব্যবসা করে যে আমি এই বাগানটা বিক্রি করে দিলাম, এই বাগানটা বিক্রি করলাম কিছু বাদ দিয়ে, কিছু কোনটা, বা আমি ছাগলগলা বিক্রি করলাম এইটা বাদ দিয়ে, কোনটা নির্দিষ্ট করা যদি না হয় এখানে ধোকার আশঙ্কা রয়ে যায়। তাহলে যেটাকে বিক্রি থেকে আমি এই গরুগুলি বিক্রি করলাম, ছাগলগুলি বিক্রি করলাম, গাছগুলি বিক্রি করলাম, কিন্তু এটা বাগতে, কিন্তু এটা বা ওটা কে, ওটাকে নির্দিষ্ট করে যদি তার কোয়ালিটি বা কোয়ান্টিটি বর্ণনা না করা হয়, তাহলে এই যে কোনটু কতটুকু বাদ দিল, এখানে নিয়ে ঝগড়া ফাসাদের একটা আশঙ্কা থেকে যায় এবং অজ্ঞতা এবং ধোকার একটা আশঙ্কা থেকে যায়। নেওয়ার সময় বলবে না আমি তো এটা বলি না এটা বলেছি, তখন দেখা যাবে কি হয়ে যাবে, আপোষের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে। এই জন্য শরীয়ত এখানে নির্দেশ করলো যে এই ধরনের ইস্তেসনা করা মানে কিন্তু এটুক বা এটা বা ওটা, এটা নির্দিষ্ট করে দেওয়া হলে এক্ষেত্রে বৈধ। আর যদি কোনটুক বাদ দিয়ে বিক্রি করলো ওটা যদি নির্দিষ্ট না হয়, অনির্দিষ্ট হয় এবং তার জানার কোনো পরিচয় না থাকে বা তাহলে সেই সময় ঝগড়া হতে পারে। এই জন্য এই ধরনের ইস্তিসনা করে বিক্রি করা নিষেধ করে দিলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ ব্যতিরিকে, আর তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আমরা ফসল বিক্রি করে দিব, বিনিময়ে যে ফসল আছে সেই ফসল যেটা কাটামারা হয়ে গেছে সেটার বিনিময়ে আমরা এখনো কাঁচা ফসল শুকনা ফসলের মাধ্যমে, বা গাছে ফল আছে সেই গাছের ফল যেটা আগে পাড়া হয়ে গেছে তার বিনিময়ে, অথবা যেই আধি জমি বর্গার ব্যাপারে নির্দিষ্ট করে নেওয়া, সেটা জায়েজ নেই। এভাবে আপনি যখন বলবেন কোনো ব্যবসা বিক্রি করতে গিয়ে বা কিনতে গিয়ে, যখন আপনি ওইখানে বলবেন কিছু বাদ দিয়ে, তো এই কিছুটা কতটুকু এবং তার মান কি, তার গণনা কি, এটা নির্দিষ্ট না করতে পারলে এমনি আপনি রেখে দিবেন আর পরে বলবেন না এটা আর ওটা, তখন ক্রেতা বিক্রেতার মধ্যে একটা বিবাদ সৃষ্টি হবে। তাই শরীয়ত এখানে একটা বিবাদ হওয়ার আশঙ্কাকে এখানে একেবারে বিলুপ্ত করে দিলেন। এই জন্যে আমরা এই যে শরীয়তের সুন্দর একটা ব্যবস্থাপনা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুহাকালা ওয়াল মুখাদারা ওয়াল মুলামাসা ওয়াল মুনাবাদা ওয়াল মুজাবানা, রাহুল বুখারী। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিস বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর নবী নিষেধ করেছেন আনিল মুহাকালা। মুহাকালা আমরা বলেছি যে ক্ষেতের জমিনে ক্ষেত রয়েছে এখনো পাকে নাই,
সেটা বিক্রি করে দেওয়া সেই একই মানের ফসল দিয়ে, সেটা জায়েজ নেই। এইভাবে ওয়াল মুখাদারা, মুখাদারা যেটা আমরা এটা পূর্বে বলেছি, মুখাদারা হলো যে গাছে ফল এখনো পাকে নাই, এখনো কাটার মতো হয় নাই বা পাড়ার মতো হয় নাই, ওই গাছের ফল বিক্রি করে দেওয়া জায়েজ নেই। কারণ আজ বিক্রি করলাম, কাবলা ইয়াবদু সালাহা, সেটাকে পেড়ে নেওয়ার মতো মানে রং যদি চলে আসে, এখন যদি সেটাকে পেড়ে নেওয়া যায়, গুদামজাত করা যায় বা রাখা যায়, তো নষ্ট হবে না, সেটাকে বিক্রি করার যোগ্য। তাহলে যেই গাছের ফল বা জমিনের ফসল এখনো সেটা পাকার উপক্রম হয় নাই বা এখনো কাটার উপযুক্ত হয় নাই, তার আগেই বিক্রি করে দেওয়া, এটাকে নিষেধ করে দেওয়া হলো। আজ দেখা যায় যে যারা বাগান করে, আমের বাগান বা লিচুর বাগান বা অন্য কিছুর বাগান, এই ফলগুলি পেড়ে নেওয়ার উপযুক্ত হওয়ার আগেই বিক্রি করে দেওয়া হয়। এটা নিষেধ। কারণ এটা এমন তো হতে পারে যে ক্রেতা ক্রয় করলো, ক্রয় করার ফলে যখন সেটাকে মারবে বা কাটবে বা পাড়বে, তখন দেখা যেতে পারে সে যে অনুমান করেছিল তার চেয়ে অনেক কম হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আবার বিক্রেতা যে অনুমান করেছিলেন বা করেছিল, সেটাও দেখা গেল যে বিক্রির পরে এটা অনেক গুণে সে লাভবান বেশি হলে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তার এই যে লাভ লোকসানের একটা ব্যাপার রয়েছে, একজন ক্ষতিগ্রস্ত হবে, একজন লাভবান হবে, এই জন্য শরীয়ত এখানে বাধা করে দিলেন, চলবে না। আমরা ছোট্ট একটা বিরতির পরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সুধীমণ্ডলী, আমরা যে সমস্ত ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আমরা শুনতেছিলাম যে ফসল বা গাছের ফল এগুলিকে বিক্রি করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা না পেকে যাবে, পেরে নেওয়ার উপযুক্ত না হবে। তাই আজকাল দেখা যায় বাগান, লিচু বাগান, আম বাগান বিক্রি করে দেয়, এখনো কি হয়েছে, তার মাত্র মুকুলই আছে বা এখনো ফসল হয়তো ধান বা ক্ষেত এখনো হয়তো তার শীষ মাত্র ফুটেছে। তবে আজ আমাদের বাগানের ক্ষেত্রে এটা খুবই বেশি প্রচলন হয়েছে যে অগ্রিম বিক্রি করে দেওয়া হয়। তো এই ধরনের বিক্রি করা নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ যে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, অন্য পক্ষ উপকৃত হবে। আর যেহেতু এখানে একটা সন্দেহ রয়ে গেছে, একটা সমস্যা হতে পারে, তাই এই ধরনের কাজ আল্লাহর নবী আলাইহিস সালাম নিষেধ করে দিয়েছেন। তবে যদি এমন হয়, ভাড়া সিস্টেম যদি হয়, জমিন ভাড়া দিয়ে দিল বাগান সহ, এখন যারা ভাড়া নিল তারা এটার পরিচর্যা করলো, গাছে পানি দিল, তার বিষ দিল, তার যা যা প্রয়োজন তা করলো। এখন ভাড়া দেওয়ার পরে এখানে যা হলো সে মালিক পেয়ে গেল, যা হলো তাই। এই ভাড়া সিস্টেম জায়েজ রয়েছে, জমিন ভাড়া নিয়ে সেখানে আবাদ করা বা বাগান ভাড়া নিয়ে সেখানে সেই বাগান চাষ করা। তবে এখানে মনে রাখতে হবে, যারা নিষেধ করেছেন তারা এখানে একটা কথা বলেছেন, সেটা হলো কি, জুলুম হতে পারে। এমন তো হতে পারে যে বাগানে কিছুই না হতে পারে, এমন তো হতে পারে যে জমিনে কিছুই না আবাদ হতে পারে, বেশি বন্যার হওয়ার কারণে সব নষ্ট হয়ে যেতে পারে, অনাবৃষ্টির কারণে নষ্ট হতে পারে, কোনো মহামারীর কারণে জমিনি এবং আসমানি বালার্য নষ্ট হতে পারে। এক্ষেত্রে সেটা ওলামারা বলছেন জুলুম থেকে খালি হবে না। দেখা যাবে মালিক তার টাকা পেয়ে গেল, আর যে এই চাষাবাদ করবে ক্ষতিগ্রস্ত হলে বেচারা একেবারে মলেও সবে যেতে পারে, পুঁজিপাটটা যেতে পারে, আবার অধিকাংশ যেতে পারে। এক্ষেত্রে ভাড়া নিয়ে করতে পারে। তবে ফল পাকার আগেই বা মুকুলে আছে তখনই বেচা কিনে হয়ে গেল, এটা কিন্তু মোটেই জায়েজ নেই, কথা মনে রাখতে হবে। ওয়াল মুলামাসা, মুলামাসা ব্যবসাও শরীয়তে নিষিদ্ধ। জাহেলিয়াতের যুগে এই ধরনের ব্যবসা হতো যে এখানে কাপড় রাখা আছে 5টা, যেটা তুমি স্পর্শ করবে এটা তোমাকে নিতে হবে, এর ভিতরে কি আছে, ভালো না মন্দ, পছন্দ কিনা, এই ধরনের ব্যবসা ছিল। ছুঁইলেই নিতে হবে বা ছুঁইলেই বিক্রি আমার হয়ে গেল, তুমি ছুঁইলে আমার বিক্রি করে দিলাম, বা তুমি ছুঁইলেই সেটাকে হয়ে গেল, স্পর্শ করলেই হয়ে যাবে ব্যবসা। সেটা অবস্থা ভিতরে কি আছে সেটা জানা হবে না। এই যে এখানে অজ্ঞতা থেকে যায়, ধোকার অবকাশ থেকে যায়, এই জন্য এই ধরনের ব্যবসাকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়াল মুনাবাজা, মুনাবাজা মানে নিক্ষেপ করা, তুমি এখান থেকে ঢিল ছুড়বে, যেটার উপর পড়বে সেটা নিবে, অথবা আমি যেটার উপর ঢিল মারবো সেটাই তোমাকে নিতে হবে। এই ধরনের ঢিল ছুঁড়ে ব্যবসা করা, এটা দেখার আর অবকাশ থাকে না। ভালো মন্দ কোয়ালিটি এবং তার কোয়ান্টিটি, তার গুণগত এবং তার সংখ্যাগত মান
এটা আর দেখার অধিকার থাকবে না। এই ধরনের অজ্ঞতা এবং ধোঁকাবাজির ব্যবসাকে শরীয়ত হারাম করে দিয়েছে। ওয়াল মুজাবানা, মোজাবানা যেটা এর আগে আমাদের গেছে, যে মোজাবানা হলো গাছের মধ্যে ফল যেটা বিক্রি করা। তাহলে মহাকালা সেটা এই ধরনের ব্যবসাগুলি। মোজাবানা মানে গাছে ফল আছে, ওই ফল বিক্রি করে দিল বাইরের ফলের বিনিময়ে। এখন বাইরে নিলেন বিক্রেতা, সে তো পেয়ে গেল, আর যে ক্রেতা কত পাবে, কেমনে পাবে, ভালো হবে না মন্দ হবে, নষ্ট হবে না ঠিক থাকবে, এই ব্যাপারটা দেখা যায় যে তার জন্য একটা অজানা পথে সে পা দিচ্ছে। এই জন্যে এগুলি শরীয়তে নিষেধ করে দেওয়া হয়েছে। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। অন তাউস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلقوا الركبان ولا يبيع حاضر لباد قلت لابن عباس رضي الله تعالى عنه ما قوله لا يبيع الحاضر لباد قال لا يكون له سمسرا متفق عليه ولفظ للبخاري। তাউস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একজন তাবী, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তালাক্কাউ রুকবান, যারা ব্যবসা পণ্য নিয়ে বাইরে থেকে শহরে আসতেছে, এদেরকে তাদের বাজারে বা শহরে প্রবেশের আগেই তাদের রাস্তাতে গিয়ে তোমরা তাদের সঙ্গে মোলাকাত করো না, সাক্ষাৎ করো না। এর অর্থ হলো এই যে জাহিলিয়াতের যুগে যারা ব্যবসা পণ্য নিয়ে আসতো, এরা আগে ভাগে তাদের সঙ্গে রাস্তায় গিয়ে দেখা করে বলতো, আরে এই মাল তো দাম কমে গেছে, তাড়াতাড়ি ওদের কাছে বিক্রি করে দেবে, অথবা দাম বাড়াবের জন্যে, আরে এই জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। এই ধরনের ক্ষতিগ্রস্ত হয় যারা এই ব্যবসায়ী দল অথবা যারা ক্রেতা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্যে এই এক ধরনের দালালরা এই ধরনের কাজ করে থাকে, যেটা আজও আমরা গ্রামগঞ্জের বাজারগুলিতে দেখতে পাই। ওই বাইরেই বসে এই ধরনের ধোঁকাবাজি কথাবার্তা করে থাকে। এটা শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। ওয়ালায়াবিউ হাদিরুন লিবাদ, আর যারা শহরের লোক, ওরা যেন ওই গ্রাম্য লোকের জন্য বিক্রি না করে। কুলতুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা কাউলুহু লা ইয়াবিউ হাদিরুন লিবাদ। তাউস বলেন, ইবনে আব্বাসকে আমি জিজ্ঞেস করলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে উপস্থিত ব্যক্তি বা শহরের ব্যক্তি ওই গ্রাম্য ব্যক্তি বা ওই বেদুইন ব্যক্তির জন্য বিক্রি করবেন, অর্থ কি? ক্বালা লা ইয়াকুনু লাহু সিমসারা, এই শহরের ব্যক্তি গ্রাম্য ব্যক্তির জন্য সে দালাল সেজে না যায়। অর্থাৎ একজন লোক গ্রাম থেকে তার কিছু সামগ্রী বিক্রি করার জন্য, ভেজিটেবলস হোক বা যে কোনো পণ্য হোক বিক্রি করার জন্য আসছে, ও বেচারা তাড়াতাড়ি বিক্রি করে চলে যাবে, রাস্তাঘাটে বা কোথাও একটা জায়গা নিয়ে কম দামে বিক্রি করে চলে যাবে। তাতে করে উপকৃত হবে শহরবাসীরা, কম দামে এই সামগ্রীগুলি পাবে, আর যে বিক্রি করতে সে ও বেচারাও আগে ভাগে চলে যাবে। এখন শহরের ব্যবসায়ীরা ওই গ্রাম্য ব্যবসায়ীকে বলছে, না, এটা আমার কাছে রেখে দাও, আমি এটাকে চড়া দামে বেশি দামে বিক্রি করব, কাল পরশু তোমাকে দাম দিব বা বসো তুমি নিয়ে যাবে। এর দ্বারা কম দাম পাবে ওই গ্রামের লোকটা যে পণ্য নিয়ে এসেছে, আর শহরের লোকরা বেশি দামে এটাকে কিনতে হবে। মধ্যখানে এটাকে স্টক করে এর দাম বাড়াবে এই একচাটিয়া ভাবে এই শহরের ব্যবসায়ীরা। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে হারাম করে দিলেন। তাউস রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন ইবনে আব্বাসকে, যে অর্থ কি, যে শহরে মানুষ গ্রাম্য মানুষের জন্য বিক্রি করে দিবে না? তো বললেন, লা ইয়াকুনু লাহু সিমসারা, দালাল হয়ে যাবে না, মধ্যখানে দালাল সেজে নিজে ফায়দা নেওয়ার জন্যে। ক্ষতিগ্রস্ত হবে ওই যে পণ্যের মালিক, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ক্রেতা, আর মধ্যখান থেকে ফায়দা নেবে ওই দালাল। কাজে এই ধরনের কার্যক্রম আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে দিলেন। হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন, আর শব্দগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ আস-সাহিহুল বুখারী। আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সমস্ত উম্মতে একমত হয়ে কথা বলেছেন, সেটা হলো বুখারী শরীফ। আর বুখারীর পরে হলো মুসলিম শরীফ। এজন্য আমরা অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের ঘরে একটা করে লাইব্রেরি তৈরি করবেন। এই লাইব্রেরিতে হাদিসের যে মূল গ্রন্থগুলি, বুখারী মুসলিম বিশেষ করে, কারণ এই দুটি সহিহ কিতাব, এর মধ্যে আপনার কোনো সন্দেহ নাই যে কোনটা জয়ীফ কিনা, কোনটা জাল কিনা। এছাড়া সুনান আরবা, যেটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ,
এখানে অধিকাংশ হাদিস সহি, তবে এখানে জয়ীফ দুর্বল হাদিসও রয়েছে, আবার জাল হাদিসও রয়েছে। মানুষের বানানো জিনিস আল্লাহর নবীর নাম দিয়ে চালিয়ে দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা বলবো একটি করে লাইব্রেরি করুন, কমপক্ষে বুখারী মুসলিম আপনার ঘরে রাখুন, একটি বিশ্বস্ত তফসির ইবনে কাসির আপনি ঘরে রাখুন, যেটা বিশ্বস্ত অনুবাদ। এভাবে দিনের যে সমস্ত দিন শিখার জন্যে যে সমস্ত সহি গ্রন্থ বা লেখকদের বা যে সমস্ত সংস্থা বা যে সমস্ত পক্ষের বইপত্র বিশুদ্ধ আকারে লেখা হয় 100%, এগুলি বই নিয়ে আপনার ঘরে একটি লাইব্রেরি তৈরি করুন। এই লাইব্রেরিতে আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার এখান থেকে দিন চর্চা করুন। দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে। আমরা এমন যেন না হয় দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া জানার জন্যে ব্যস্ত ন্যস্ত, সময় কোথায় পাওয়া যাবে, কিন্তু দিন শিক্ষার ক্ষেত্রে আমরা অত অবহেলা করি। আজ স্যাটেলাইটের যুগ, টিভির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। আজ সিডি, অডিও, ভিডিও অনেক ব্যবস্থা রয়েছে। আজ এগুলিকে আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা যেমন ব্যবহার করি, দিনের ক্ষেত্রেও আমরা এগুলির এই মাধ্যমগুলি, এই মিডিয়াগুলি আমরা কাজে লাগাবো। তাহলে আমাদের জীবন হবে মঙ্গল কল্যাণময় ইনশাআল্লাহ। এরপরের যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, লা তালাক্কুল জালাব, যারা বাইরে থেকে ব্যবসা পণ্য নিয়ে আসে এদেরকে তোমরা রাস্তায় গিয়ে তোমরা এদের সঙ্গে সাক্ষাৎ করো না, গিয়ে ওখানে দাম বাড়িয়ে দেওয়া বা কমাই দেওয়া, এখানে বাজারের একটা ভারসাম্য নষ্ট করার জন্য অপচেষ্টা তোমরা করো না, এটা নিষেধ। কেউ যদি ওইখানে গিয়ে তার থেকে কিছু ক্রয় করেই নাই, হয়তো বললো বাজারে এটা রেট কম আছে, আরও তো বিক্রি করে দিল, হয়তো কে জানি ওখানে রেট হবে, তাহলে এখানে কিছু বেশি পাচ্ছি দিয়ে দিই, এই ধরনের সমস্যা যদি করে, ফায়দা আতা সাইয়্যিদুহু আসসুক ফাহুয়া বিল খিয়ার, এর মালিক এখন রাস্তা দিয়ে গিয়ে কিনা বেচা হয়ে গেল, বাজারে আসার আগে, রেট জানার আগে, এখন দেখা গেল যে এর দাম কম হয়ে গেছে বা এটার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে তার মালিক বাজারে যখন এসে দেখবে তার অরিজিনাল তার রেট কত, তখন সে কি করবে, সেটাতে খিয়ার, তার ইখতিয়ার থাকবে, যে যদি দেখে যে না দিয়ে দিয়েছি শেষ, অসুবিধা নাই, যা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আর যদি দেখে যে না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার লাভলান হয়ে লোকসান হয়েছে, বাজার রেটের চাইতে খুবই কম হয়েছে, তাহলে সে ইখতিয়ার থাকবে তার, ওই যে আগে রাস্তার মধ্যেই তাদের দুইজনের কথা হয়ে গেছিল, ব্যবসা সম্পন্ন হয়ে গেছিল যে বেচা কিনা, সেটাকে সে ক্যান্সেল করার, সেটাকে সে রাখার, দুইটাই তার খিয়ার থাকবে, এখতিয়ার থাকবে, যাতে করে সে ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। এ দ্বারা আমরা বুঝলাম যে ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু বিধি মালা রয়েছে, এই অনুযায়ী আমরা যদি চলি তাহলে কেউ কাউকে ক্ষতিগ্রস্ত, কেউ কাউকে অপদস্থ, কেউ কাউরি সম্পদ অবৈধ পথে আমরা খাবো না। কারণ ইসলামে কেউ লাভবান হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ অনেক উপরে উঠে যাবে, কেউ নিচে নিয়ে যাবে। যেখানে ধোঁকা, যেখানে ক্ষতি, যেখানে অজ্ঞতা, যেখানে অন্যের জন্যে সমস্যা, ঝগড়া বিবাদ হতে পারে, মুশকিল হতে পারে, সেখানে ইসলাম একটি ফায়সালা করে দিয়েছেন, যাতে করে এই সমস্ত সমস্যাকে কেন্দ্র করে কোর্টে মানুষ না দৌড়ায়, আপোষে মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, গালিগালাজ, এর জন্য পথ না খুলে যায়। এই জন্য শরীয়ত কি করেছে, সুন্দর বিধি মালা আমাদের জন্য বেঁধে দিয়েছেন। আমরা সে অনুযায়ী মানার, সে অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার এক সুযোগ করে দিয়েছেন, আমরা যেন সেটাকে কবুল করি। ব্যবসা সংক্রান্ত যেগুলি মাসলা আমরা হাদিসের আলোকে জানছি, সেটা আমরা আমল করব, আরো 10 জনকে বুঝাবার চেষ্টা করব। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুস্তাগফিরুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। ওয়া আনহু ক্বাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবিয়া হাযিরুন লিবাদিন
ওয়ালা তানাজাসু ওয়ালা ইয়াবিউর রাজুলু আলা বাইই আখিহি ওয়ালা ইয়াখতিবু আলা খিতবাতি আখিহি ওয়ালা তাসআলুল মারআতু তালাকা উখতিহা লিতাকফা মা ফি ইনাইহা মুত্তাফাকুন আলাইহি। পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে দিয়েছেন আইয়াবিয়া হাদিরুল লিবাদ, কোনো শহরের ব্যবসায়ী বা লোক গ্রাম্য কোনো লোকের বেচা কিনে যেন না করে। এর ব্যাখ্যা আমরা আগে বলেছি। ওয়ালা তানাজাসু, আর তোমরা আপোষের মধ্যে রেট বাড়াবের জন্য দালালি করবে না। যে কথাটা এর আগে আমাদের নাজস গেছে, যে একজন মানুষ বিক্রেতার কাছে কিছু ক্রয় করার জন্য দামাদামি করতেছেন, এমন মুহূর্তে তৃতীয় একজন মানুষ এসে ক্রয় করার উদ্দেশ্যে না, দাম রেট বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এসে বললেন, হ্যাঁ কত দাম, 5 টাকা 6 টাকা, ঠিক আছে 5.5 টাকা দেবো, দিয়ে দেন। এখন যে আসলে এটাকে ক্রয় করতে চান, উনি মনে করবেন বুঝি এটাই রেট, আর যদি আমি না নিয়ে নিই তাহলে উনি হয়তো নিয়ে নেবেন, যার ফলে উনি কি করলেন, এটা ওই দামে নিয়ে নিলেন। পরে বাজারে দেখলেন যে এর দাম কিন্তু আসলে আরো অনেক কম। কাজে নিজে ক্রয় করার উদ্দেশ্য ছাড়াই অন্য ভাইকে ধোঁকা এবং বিক্রেতাকে লাভবান করার জন্য এই ধরনের কাজ শরীয়তে মুহাম্মদীতে সম্পূর্ণভাবে হারাম। এই ধরনের অন্যায় হারাম, যেটা আজ আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের দেখা যায়। ওয়ালা ইয়াবিউর রাজুলু আলা বাইই আখিহি, একজন ভাই আরেকজন ভাইয়ের ব্যবসাতে যেন ব্যবসা না করে। এটা দুইভাবে হতে পারে। একজন ব্যবসায়ী 10 টাকাতে একটা জিনিস বিক্রি করলো, একজন ক্রেতা কিনে নিল। এখন আরেকজন এসে বলতেছে, আরে 10 টাকায় এটা কিনলেন, আমি তো এটাতে 60 টাকাতে আপনাকে দিব। তখন যে ক্রেতা সে মনে করবে যে আমাকে ঠকাই নিল। এই ধরনের করা জায়েজ নেই। অথবা একজন ভাই একটা জিনিসের দাম বলেছে 5 টাকা, বিক্রেতা এখন রাজি হয়ে গেছে, তৃতীয় পক্ষ এসে বলল, আরে 5 টাকা না, আমি আপনাকে 6 টাকা দেবো, আমাকে দেন। তাহলে একজন এখনো এটার ফাইনাল করে নাই, আরেকজন এসে মধ্যখানে থেকে এর দাম বাড়াই দিল বা আরেকজন কিনতে চাইলো। এই ধরনের কাজ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে দিয়েছেন। কারণ এই ধরনের কাজের মাধ্যমে আপোষের মধ্যে ঝগড়া বিবাদ হবে। এর মাধ্যমে তৃতীয় পক্ষ তা এমনও হতে পারে যে একজন 5 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, আরেকজন এসে বললো আমি এটা 4 টাকায় আপনাকে দিব। একজন নিচ্ছে 5 টাকায়, বলছে আমি 6 টাকায় নিব। এই ধরনের যে কোনো পদ্ধতি একজন ভাইয়ের বিক্রি বা ব্যবসা ক্রেতা বা বিক্রেতার উপরে এসে আরেকজন এসে কেনা বা বেচা, এই ধরনের কাজ নিষেধ করে দেওয়া হলো শক্তভাবে। আর কেউ অন্য ভাইয়ের খিতবা, বিবাহর পয়গাম, বিবাহের সে পয়গাম দিয়েছে, আরেকজন এসে ওখানে পয়গাম দিয়ে দিল। একটা মেয়ে চয়েস হয়েছে, একজন বর সেখানে পয়গাম দিয়েছে বিয়ে করার জন্য। যতক্ষণ পর্যন্ত ওই আগের যিনি পয়গাম দিয়েছেন সেটা বাদ না দিবে, অথবা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে না করে দিবে, ততক্ষণ পর্যন্ত তৃতীয় ব্যক্তি এই মেয়েকে কোনো ক্রমে খিতবা বা পয়গাম দিতে পারবে না। আগে হয়তো রাজি হয়ে গেছে দুই পক্ষ, মধ্যখান থেকে হয়তো কিছু কথা বললে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে, আপোষের মধ্যে ঝগড়া বিবাদ হবে। ওয়ালা ইয়াকতিবু আলা খিতবাতি আখি, একজন ভাই পয়গাম দিয়েছে, এর পয়গামের উপরে আরেকজন পয়গাম দিতে পারবে না, এটা হারাম। ওয়ালা তাসআলুল মারাতু তালাকা উখতিহা, কোনো মহিলা তার বোনের তালাক চাইবে না। এখন মনে করেন একজন মানুষ, তার একজন স্ত্রী আছে, এখন আরেকজনকে বিয়ে করতে চাই। এখন ওই মহিলা বলতেছে যে তোমার আগের স্ত্রীকে যতক্ষণ পর্যন্ত তালাক ডিভোর্স না করবে আমি তোমার সঙ্গে বিয়ে হব না। আগের স্ত্রীকে তালাক দিয়ে দাও, তাহলে আমি তোমার সঙ্গে বিয়েতে সম্মতি প্রকাশ করব। এটা হারাম করে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা এমনও হতে পারে যে একজনের 2 জন স্ত্রী রয়েছে বা 3 জন বা অধিক, 4 জন পর্যন্ত জায়েজ রয়েছে। এখন একজন স্ত্রী বলল তার যে সতীন আরেকজন রয়েছে, ওকে তোমাকে তালাক দিতে হবে, না হলে আমি তোমার ঘর সংসার করব না। এই ধরনের শর্ত করা এটা মোটেই ঠিক না, এটা হারাম। আজ এই ধরনের ব্যাপার বা এই ধরনের মাসলা মাসাইল আমাদের কাছে আসে, অনেকে জিজ্ঞেস করেন
এই ধরনের সমস্যাগুলি আজ আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আমরা বলবো আসুন, এই ধরনের অন্যায়, এই ধরনের খারাপি বুরাই আমাদেরকে ত্যাগ করতে হবে। যেখানে এক ভাই আরেক ভাইয়ের কি করবে, আরেক ভাইকে অগ্রাধিকার দেবে, এক ভাই অপর ভাইয়ের সহযোগিতা করবে, এক ভাই অপর ভাইয়ের কল্যাণ ও মঙ্গল কামনা করবে। আর দিন ও নসিহা, আল্লাহ নবী বললেন দিন হচ্ছে নসিহত, একে অপরের কল্যাণ, আল্লাহর কিতাবের নসিহত, অর্থাৎ আল্লাহর কিতাব পড়া, জানা, বোঝা, এর আমল, এর দায়িত্ব পালন করা, এই আল্লাহর যে আদেশ নিষেধ পালন করা, আল্লাহর জন্য নসিহত, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ পালন করা। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের নসিহত, অর্থাৎ এই কিতাবুল্লাহর যে দায়িত্ব আমাদের প্রতি অর্পিত হয়েছে, এর তিলাওয়াত করা, এর বোঝা, এর আমল করা, এটাকে আরো অন্যকে বোঝানো, আমল করানো, এর দাওয়াত ও তাবলীগ করা, এই যে দায়িত্ব, এটা নসিহত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দেওয়া বিধান অনুযায়ী তার যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, যা করতে বলেছেন তা করা। এইভাবে যখন রাসূলের এবং ওয়ালি আইম্মাতিহিম, যারা দায়িত্বশীল, যারা ইসলামী রাষ্ট্রের আমির উমারা, যারা কোরআন ও সুন্নাহর আলোকে মানুষের রাষ্ট্র পরিচালনা করবে, তাদের কথা, তাদের আদেশ নিষেধকে কোরআন ও সুন্নাহর পরিপন্থী না হলে, আল্লাহর নাফরমানি না হলে, সেটাকে যথাযথভাবে তাদের কল্যাণ কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের ভুল ভ্রান্তি হলে তাদেরকে শুধরিয়ে দেওয়া। বলে আম্মাতিহিম, সাধারণ মানুষ, আপনার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, সাধারণ মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, তার মনে রাখতে হবে লেনদেনে, চলায় ফিরায়, ওঠাই বসায় কেউ কাউরি অকল্যাণ করা যাবে না, কাউরি ক্ষতি করা যাবে না, জেনে বুঝে কাউকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া যাবে না। এই জন্য শরীয়ত যে সুন্দর বিধি নিষেধ আমাদেরকে দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, এটা আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে। এই হাদিসটি ইমাম বুখারী, মুসলিম বর্ণনা করেছেন। মুসলিমের বর্ণনায় আছে যে এক ভাই দাম দর করতেছে, ওই ভাইয়ের দাম দরের উপরে আর এক ভাই যেন দাম দর না করে। এই ধরনের ব্যবসা, এই ধরনের কিনা বেচা করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। ওয়ান আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, যে তার মা এবং সন্তানের মধ্যে পার্থক্য করে দেয়। একজনের কাছে মা এবং সন্তান হয়তো দাস হিসাবে ক্রয় করেছে, এদের দুইজনকে দুই জায়গায় বিক্রি করে দিল, অথবা দুই ভাই, ছোট ছোট দুই ভাই নাবালক, এখন দুইজনকে দুই জায়গায় বিক্রি করে দিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং যাদের সঙ্গে কিয়ামতে থাকতে পছন্দ করে, তার মাহবুব, তার প্রিয় ব্যক্তিদের মধ্যে আল্লাহ রাব্বুল বিচ্ছিন্ন করে দিবেন, দুইজনকে এক জায়গায় করবেন না। তাহলে এটা আল্লাহ নবী ধমকি দিলেন। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও এর বাকি অংশ পূর্ণ করব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতির আগে আমরা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করতেছিলাম। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি মা এবং সন্তানের মাঝে অনুরূপভাবে ওলামারা কেস করেছেন, দুই ভাই এখনো ছোট নাবালক আছে বা মেয়ে নাবালিকা আছে, এদের মধ্যে পার্থক্য করে দিয়ে দুইজন একসঙ্গে ছিল, একজন মাকে যখন বাচ্চা থেকে ভিন্ন করে দেওয়া হয় তার অবস্থা কি দাঁড়ায়। আল্লাহ নবী আলাইহিস সালাম এক যুদ্ধে ছিলেন, দেখলেন একটি মা পাগল হয়ে ছুটাছুটি করতেছে, কিছুক্ষণ পরে তার সন্তান তালাশ করতেছে, যখন বাচ্চাটাকে পেয়ে গেল, ওই বাচ্চাটাকে আল্লাহর নবী আলাইহিস সালাম দেখলেন, ওই মা তার বুকের মধ্যে বাচ্চাটাকে লাগিয়ে তাকে দুধ পান করাতে লাগলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমরা বলো তো, সাহাবা একরামকে এবার বুঝাবের জন্য বললেন, এই মা তার এই সন্তানকে কখনো কি আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে? আল্লাহর নবী আলাইহিস সালামের সাহাবা একরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কখনোই এটা সম্ভব হতে পারে না, মা কখনো সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, মা তার সন্তানকে যত ভালোবাসে এর চাইতে অনেক গুণে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে। আল্লাহ চাই না তার বান্দা নরকে যাক, জাহান্নামে যাক, আগুনে যাক। তাই তো তিনি আমাদের জন্য 1,24,000 নবী রসুল পাঠালেন, 313 জন রাসূল, বাকি নবী রসুল পাঠালেন, কত কিতাব পাঠালেন, কোরআন ও সুন্নাহর আলোচনার দায়িত্ব আমাদের প্রতি ফরজ করে দিলেন, শিক্ষা ফরজ করে দিলেন, যাতে করে আমরা আগুনের পথে না পা বাড়াই, আমরা যাতে করে জান্নাতের পথে, শান্তির পথে, আরামের পথে যেন পা বাড়াই।
সেই জন্য তো আজকে আমাদের আলোচনা কেন? এই জন্যেই যে আমাদের ভালো ও মন্দ, হালাল ও হারাম, জায়েজ ও না জায়েজ, মঙ্গল ও অমঙ্গল, জান্নাতি ও জাহান্নামী, রব্বানি এবং শয়তানি, এই দুইটার মাঝে যেন আমরা পার্থক্য করে নিতে পারি, এটা আমাদের জন্য এক সৌভাগ্য। এই জন্যে আল্লাহ নবী বললেন যে মা এবং ছেলের মধ্যে, বাচ্চার মধ্যে পার্থক্য করে দিবে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন। তার এবং তাকে, সে যাদের সঙ্গে পছন্দ করে, যাদেরকে পছন্দ করে, এদের মধ্যে পার্থক্য করে দেবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই ধরনের কাজ করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে এই ধরনের কোনো যদি অবস্থা আসে, তাহলে সেটা নিষিদ্ধ মনে রাখতে হবে। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবিয়া গুলামাইনি আখাওয়াইনি ফাবিতুহুমা ফাফাররাকতু বাইনাহুমা। আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নির্দেশ করলেন দুইটি গোলাম, দুই ভাই দাস, এদেরকে বিক্রি করার জন্য আল্লাহর নবী আমাকে আদেশ করলেন। ফাবিতুহুমা, আমি এদেরকে বিক্রি করে দিলাম। ফাফাররাকতু বাইনাহুমা, আমি এদের দুইজনের মধ্যে আলাদা করে দিলাম। একজনকে এক মালিকের কাছে দিলাম, আর একজনকে আর এক মালিকের কাছে দিলাম। দুই ভাইকে দুই জায়গায় বিক্রি করে দিলাম। ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ইবনে আবি তালিব বলেন, দুই ভাইকে দুই জায়গায় বিক্রি করে এসে আল্লাহ নবীকে বললাম, হে আল্লাহ রাসূল, আমি তো এই কাজ করেছি, দুই ভাইকে দুই জায়গায় বিক্রি করে দিয়েছি, এক জায়গায় করি নাই। ফাকালা আদরিকহুমা ফারতাজি'হুমা ওয়ালা তাবি'হুমা ইল্লা জামিয়া। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে যখন পারলেন, তখন আলীকে বললেন, আলী যাও, এই দুইজনকে কোথায় আছে জমা করো, নিয়ে আসো, যেখান থেকে ওদেরকে গিয়ে একত্রিত করো। ওয়ালা তাবি'হুমা ইল্লা জামিআ, যতক্ষণ পর্যন্ত একই ক্রেতা না পাবে ততক্ষণ বিক্রি করবে না। একজনের কাছেই এই দুই ভাইকে বিক্রি করবে। তবে এক্ষেত্রে শর্ত হলো নাবালেগ হওয়া। সাবালক যদি হয়ে যায় তখন যার যার মতো করে খেতে পারবে, দেখতে পারবে, সমস্যা হবে না। কিন্তু দুই ভাই যখন নাবালক হবে, তখন দুইজনে একে অপরকে সঙ্গে থাকলে কাজে, শোয়া, খাওয়া, পড়া, দুঃখে সুখে একে অপরের সঙ্গে একে অপরের সহযোগিতা করবে। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা দাস দাসী, তাদের প্রতি মায়া, তাদের প্রতি ইহসান করার জন্য আমাদেরকে নির্দেশ করলেন। কারণ এটুক না করলে, দুইজন দুই জায়গায় হয়ে গেলে তখন একে অপরকে সান্ত্বনা বা দুঃখে সুখে একে অপরকে কিছু বলবে, এইটার পথ বন্ধ হয়ে যাবে। রাহু আহমদ ওয়ারিজালহু সিকাত, হাদিসটি আহমদ বর্ণনা করেছেন, বর্ণাকারীরা বিশ্বস্ত। ওয়াকাদ সাহাহ ইবনে খুজাইমা ইবনুল জারুদ ও ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়াত তাবরানী ও ইবনুল কাত্তান। হাদিসটিকে ইবনে খুজাইমা, ইবনুল জারুদ, ইবনে হিব্বান, ইমাম হাকিম, ইমাম তাবরানী এবং ইবনু কাত্তান সবাই হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال غلا السعر في المدينة على عهد رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার উপস্থিতিতে কি হইল, মদিনায় সবকিছুর দাম বেড়ে গেল। আজ পৃথিবীতে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মারাত্মক আকার ধারণ করেছে। আজ পৃথিবীর সর্বত্র আজ সংকটের এক কবলে পড়ে অক্টোপাসের মতো আজ মানুষের ঘাড়ে চেপে বসেছে। আজ এক শ্রেণীর রাষ্ট্রীয়ভাবে বা সরকারি বেসরকারিভাবে, লোকাল বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ভাবে আজ ব্যবসা পণ্যকে ইচ্ছা করে এর প্রোডাকশন কমিয়ে বা এটাকে নষ্ট করে বা একে অপরকে ধ্বংস করার জন্যে, এটা আজ এই ধরনের আলোচনা করা আজকে আমাদের সুযোগ নাই। কিভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে আজ ব্যবসায়ীরা বা এক শ্রেণীর কুমতলবকারীরা আজ মানুষকে জিম্মি করে মানুষের ঘাড়ের উপরে আজ কি সমস্যা। আজ গরিব মানুষ বা একজন কর্মচারী বা একজন রিক্সা চালক বা ভ্যান চালক বা গাড়ির চালক বা একজন কৃষক বা একজন অফিসার, তার আয় উপার্জন দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে অক্ষম হয়ে যাচ্ছে। আজ পৃথিবী জুড়ে এক পরিকল্পিত কৃত্রিম সংকটের আজ এমনভাবে আকাশচুম্বী অবস্থা করে ফেলেছে। এর পিছনে যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। এবং এর কারণে পৃথিবীতে আজ কত ধরনের বালা মুসিবত। আজ জাপানে ভূমিকম্প হয়ে মানুষের কি অবস্থা দেখতে আমরা পাচ্ছি। আজ জাপানে কাল এখানে পরশু ওখানে
এই ধরনের চলবে, কারণ আল্লাহর আযাব আসবে, সেটাকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা মানুষের হইবে না। কারণ যদি আমরা পাপ ত্যাগ না করি। আল্লাহর নবীর যুগে আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনিসপত্রের দাম বেড়ে গেল। ফাকাল আন্নাস, মানুষজন বলল, ইয়া রাসূলুল্লাহ গালাসের, হে আল্লাহ রাসূল, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ফাসাইর লানা, আপনি রেট নির্দিষ্ট করে দেন, রেট ফিক্সড করে দেন, এটা এত দামে, এটা এত দামে, এটা এত দামে, এর বাইরে করা যাবে না, বেশি কম করা যাবে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহু হুয়াল মুসাইরু আল বাসিতু আর রাযিকু ওয়া ইন্নী লা আরজু আন আলকাল্লাহ তাআলা ওয়া লাইসা আহাদুন মিনকুম ইয়াতলুবুনি বিমাযলিমা ফি দামিন ওয়ালা মালিন, রাহুল খামসা ইল্লা নাসাই ওয়া সাহিহ ইবনে হিব্বান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, হে আল্লাহ রাসূল, আপনি রেট ফিক্সড করে দেন, আল্লাহ নবী বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেট ফিক্সডকারী, তিনি বাসেত যখন চায় এই ধন মালে বরকত দেন, ফসলাদিতে বরকত দেন, মানুষের আইন কামে বরকত দেন, মানুষের প্রোডাকশনে বরকত দেন, এটার প্রাচুর্য এটা বাড়তে থাকে। ওয়াররা আজেক, তিনিই হচ্ছেন রিজিক দাতা, তিনি যখন চান সেটাকে টেনে ধরেন। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যে আমার রব, আমার প্রতিপালক মহান আল্লাহ, তিনি যাকে চান রিজিক দেন আর যাকে চান টান দিয়ে ধরেন। এই রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, দুনিয়ার কাউরে হাতে নয়। তিনি যাকে চাইবেন বাদশা বানাবেন, যাকে চাইবেন ফকির বানাবেন। ধন দৌলতের মূল মালিক মহান রব্বুল আলামিন। মানুষকে ভোগ করার জন্য দিয়েছে, কেয়ারটেকার যতক্ষণ তার কাছে থাকবে আল্লাহর নিয়মেই থাকতে হবে, আর যতক্ষণ উপার্জন করবে আল্লাহর নিয়মে করতে হবে, আল্লাহর বিধান ছাড়া অন্য নিয়মে চলবে না। তা আল্লাহ নবী বললেন যে এটা যখন আল্লাহ রাব্বুল চান এটার ফসলাদিতে বাম্পার ফলন দেন, এই বাম্পার ফলন কোনো রাজা বাদশাহ বা কোনো দেশ বা কোনো সার বা কোনো কীটনাশক বা কোনো কৃষকের এখানে কোনো কৃতিত্ব না, কৃতিত্ব হলো মহান রব্বুল আলামিনের। তাই এটা আল্লাহ যখন বেশি দেন তখন দাম কম হয়, যখন কম দেন তখন দাম বেশি হয়। এটা আল্লাহর কাজ, এটা আমি আল্লাহ রসুলের কাজ নয়। ওয়াইনিলা আরজু, আমি অবশ্যই আশাবাদী, আন আলকাল্লাহ তাআলা, আমি আল্লাহর সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করতে চাই যে তোমাদের কেউ কোনো রক্তের ব্যাপারে, কাউরি রক্তপাত হয়েছে বা কাউরি সম্পদের ব্যাপারে কোনো জুলুম নিয়ে যেন আল্লাহর কাঠগড়ে কেউ আমার কাছে কেউ চাইতে না পারে। অর্থাৎ সম্পদের ব্যাপারে, ধনমানের ব্যাপারে বা মানুষের রক্ত ইজ্জত আবরুর ব্যাপারে এই নিয়ে যেন কোনো জুলুম আমি করি, আর কেউ এই জুলুমের প্রতিশোধ বা এর পাওনা আল্লাহর দরবারে আমার কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, এটা আমি চাই না। কাজেই আমি রেট ফিক্সড করে দেব, তাতে হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ লাভবান হবে, এটা আল্লাহ করবে, আমার হাতে না। তবে মনে রাখতে হবে, যদি ব্যবসায়ীরা এমন অবস্থা দাঁড়ায় যে তারা বাজারের রেট যেভাবে ইচ্ছা ওইভাবে আপ ডাউন করতেছে, জনগণকে, তারা কাস্টমারকে হ্যাস্ত করে ছাড়ছে, ইচ্ছা মতো করতেছে, তাহলে এই অবস্থাতে রাষ্ট্রপতি বা তার প্রতিনিধিরা রেট ফিক্স করতে পারবেন, এ ব্যাপারে ওলামাদের ফতোয়া রয়েছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কখনোই কাউরি ক্ষতিগ্রস্ত করতে চাইতেন না। ইচ্ছা করে দাম বাড়িয়ে দিয়ে মানুষকে হ্যাস্তন্যস্ত করা, তাদেরকে ক্রয় ক্ষমতা থেকে উপরে তার রেট বেঁধে দেওয়া বা দাম চাওয়া, এটা কখনোই মদিনার মার্কেটে হতে পারে না, সেই স্বর্ণের যুগের মানুষরা করতে পারে না। তবে বর্তমান যুগের যারা লোভী, অর্থকে সবকিছু মনে করে, তাদের যুগে এটা হওয়া সম্ভব। যা আমরা আজ মার্কেটে, যা আমরা আজ বাজারে, সেটা আমরা লোকাল বাজার, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব মার্কেটে এটা দেখতেছি। এই মুহূর্তে এটাকে ফিক্সড রেট করে দেওয়া, রেট ফিক্স করে দেওয়া জায়েজ রয়েছে, নিষেধ নেই ইনশাআল্লাহ। এই হাদিসটি 5 জনে বর্ণনা করছেন নাসাই ব্যতিরিকে, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ান মামার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, রাহু মুসলিম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে মামার ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যে মজুদ করা, গুদামজাত করে মানুষের খাদ্য দ্রব্যকে আটকে রেখে, বন্ধ রেখে এর দাম বাড়ানো, যখন দাম আকাশচুম্বী হবে তখন বাজারে ছাড়া, এই ধরনের কাজ কোনো পাপিষ্ট ছাড়া আর কেউ করতে পারে না। তাহলে ইহতেকার বলা হয় খাদ্যদ্রব্য অথবা
মানুষের নিত্য প্রয়োজনীয় দুধ, আটা, চাউল, ডাল, মানুষের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস এখন বর্তমান সমাজে যে যে স্থানে যে যে দেশে যাকে নিত্য প্রয়োজন জিনিস বলে, এই ধরনের জিনিস আটকে রেখে গুদামজাত করে এটাকে বন্ধ রেখে রেট বাড়াবের জন্য যারা করবে এরা নিঃসন্দেহে পাবে। তাহলে এই ধরনের কাজ অন্যায়। আজ বাজারে রেট বাড়ানোর জন্যে ব্যবসায়ীরা সরকারি বেসরকারিভাবে বিভিন্নভাবে আজ এই ধরনের মানুষের চাহিদা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। নিঃসন্দেহে এগুলি অন্যায়। আলু আটকে রাখতেছে, চাউল আটকে রাখতেছে, মানুষের নিত্য প্রয়োজনীয় দুধ আটকে রাখতেছে, তেল আটকে রাখতেছে, গুদামজাত করে রাখতেছে, অথবা এটার প্রোডাকশন কমিয়ে দিয়ে সংকট করতেছে আর দাম বেড়ে যাচ্ছে। এগুলি নিষিদ্ধ কাজ, এটা করা যাবে না। তবে যদি যখন অ্যাভেলেবেল কিনে রাখে, যখন মানুষের প্রয়োজন তখন বাজারে ছেড়ে দেয়, যা লাভ তাই সেটা জায়েজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের বাউন্ডারিতে থেকে শরীয়তের আলোকে ব্যবসা বাণিজ্যের নিয়ম মানা চলা তৌফিক দান করুন। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের ব্যবসা করবেন, আল্লাহ বরকত দেবেন, কমের মধ্যে অনেক লাভ পাবেন, আল্লাহ আপনাদের সুখে রাখবেন। এই বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা, যে সমস্ত ব্যবসা বাণিজ্যকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সেগুলো নিয়ে আমাদের ইতিপূর্বে বেশ কয়েকটি পর্বে আলোচনা আমরা করেছি। আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আপনাদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা পাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে হাদিসটি আমরা পাঠ করেছি সেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট, ছাগল, ভেড়া, দুম্বা এগুলিকে তোমরা তার ওলনে দুধ আটকে রেখে বিক্রি করবে না। জাহিলিয়াতের যুগে উট বা ছাগল, ভেড়া, দুম্বা এগুলির ওলানে দুধ বেশি করে দেখিয়ে বিক্রি করত ধোঁকা দিয়ে। একদিন দুই দিন দুধ দহন না করলে ওলানটা বড় হয়ে যেত। কাজেই ক্রেতা মনে করত এটার দুধ বেশি হয়, 1 কেজির জায়গায় 1.5 কেজি 2 কেজি এই ধরনের ধারণা করত। তাই বেশি দাম দিয়ে ক্রয় করতে তারা দ্বিধাবোধ করত না। পরবর্তীতে যখন বাড়িতে নিয়ে গিয়ে দহন করত, ক্রেতা তার বিপরীত তারা পেত। এই ধরনের ধোঁকাবাজি করে দুধ দেয় এমন গাভী বা উট বা ছাগল, ভেড়া, দুম্বা এটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বিক্রি করাকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। কারণ এর মাধ্যমে অন্যকে ধোঁকা দেওয়া হয়। আজ এর চাইতে মারাত্মক আমাদের সমাজে রয়েছে, সেটা হলো যে দুধ দহন করে, যেটা আমরা শুনেছি যে দুধ দহন করে ওই দুধটাকে আবার ওই গাভীকে বা এখন ছাগল বা ভেড়া, দুম্বা যাই হোক ওটাকে আবারও যদি খাইয়ে দেওয়া হয়, পান করিয়ে দেওয়া হয়, তাহলে ডবল ওলানের মধ্যে দুধ এসে যায়। পরবর্তীতে এই দুধ দেয় এমন পশু পরবর্তীতে একেবারেই দুধ শুকিয়ে যায়, অথবা যা নরমালি হতো সেটাও আর হয় না। এইভাবে ধোঁকা দেওয়া যে একটা প্রথা জাহেলিয়াতের যুগে ছিল, আজও এই প্রথাটা আমাদের সমাজে দেখা যায়। তাই সেই যুগে আর এই যুগে যুগ পরিবর্তন হলেও মানুষের সেই ধোঁকাবাজির পদ্ধতিটা, নিয়মটা বরং এই টেকনোলজির যুগে আরো উন্নত মানের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। তাই এই ধরনের ব্যবসা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। ফামান ইবতাহা বাদু, যদি কেউ ক্রয় করে নেয় এই ধরনের ওলানের মধ্যে দুধ বেশি দেখিয়ে, ফাহুয়া বিখাইরিন নাযারাইন বাদা আই
ইয়াহলুবুহা, তাহলে সে এই ধরনের যদি ধোঁকা প্রমাণিত হয় তাহলে ক্রেতা দুইটার যে কোনো একটা করতে পারে। ইনশা আমসাকাহা, চাইলে সেটাকে সে রেখে দিবে, মেনে নিবে, যা হবে হয়ে গেছে। ওয়াইনশা রাদ্দাহা, আর যদি চায় তাহলে ওই গাভীটা বা ওই ছাগল ভেড়া দুম্বাটা বা ওই উটটা সে ফেরত দিবে বিক্রেতার কাছে। ওয়াসা আমিন তামরিন, তবে এর সঙ্গে এক সা অর্থাৎ প্রায় 2.5 কেজি খেজুর বা 2.5 কেজি খাদ্য, যেটা অন্য বর্ণায় আছে, এই গাভীর সঙ্গে ফেরত দেওয়ার সময় দিতে হবে। কারণ সে যে দুধ পান করে খেলো, একদিন বা 2 দিন যা খেয়েছে, কতটুক খেয়েছে, কতটুক ওর হক ছিল আর এখানে কতটুক বিক্রেতার ছিল, এটাকে পার্থক্য করা কম আর বেশি কঠিন জিনিস। তাই শরীয়ত এখানে 1 সা পরিমাণ খেজুর বা যে দেশের যেটা খাদ্য, সেই খাদ্য দিয়ে দিবে। তাহলেই তার ওই যে অংশটা সে পান করলো, ক্রয় করে তার কাছে 2-1 দিন যে রেখেছে, যাতে করে এখানে বিক্রেতাও আবার তার লস না হয়ে যায়, এই ধরনের একটা সুন্দর ব্যবস্থা ইসলাম আমাদেরকে দান করেছে। হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন। ইমাম মুসলিমের বর্ণনা আছে, ফাহুয়া বিল খিয়ারি সালাসাত আইয়াম, 3 দিন তার ইখতিয়ার থাকবে। এটা হলো ইখতিয়ার, তার 3 দিনের মধ্যে সে রাখবে না ফেরত দিবে, দুইটার যে কোনো একটা সিদ্ধান্ত সে গ্রহণ করতে পারবে। অফি রিওয়ায়াতিল্লাহ আল্লাহ কাহাল বুখারী, অন্য বর্ণায় মুসলিমে এসে যেটা ইমাম বুখারী মুআল্লাক হিসেবে বর্ণনা করেছেন, ওরাদ্দা মাআহা সা'আম মিন তাআম, ফেরত দিবে খাদ্য 1 সা অর্থাৎ 2.5 কেজি পরিমাণ সহ। এই খাদ্যটা যেখানে কোনো বর্ণায় তাহলে খেজুরের কথা রয়েছে আর কোনো বর্ণায় রয়েছে খাদ্য, যার যার দেশের যে ধরনের উন্নত খাদ্য বা প্রধান খাদ্য, সেটাই দিয়ে তাকে ফেরত দিবে গাভীটি। ওয়ালা সামরা কাল আল বুখারী ওয়াত্তামারু আকসার, এখানে গম দেওয়া যাবে না। বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে খেজুরের কথাটাই বেশি বর্ণায় এসেছে। মোট কথা আরবদের প্রধান খাদ্য ছিল খেজুর। খেজুর যদি দেয় উত্তম, খেজুর না থাকে অন্য দেশে, যে দেশে হয়তো চাউল রয়েছে, ভুট্টা রয়েছে, আলু রয়েছে, যে যে দেশের প্রধান খাদ্য যেটা প্রধান গাল্লা, সেটাই যদি ফেরত দিয়ে দেয় 1 সা পরিমাণ, তাহলে এই যে কিছু অংশ বিক্রেতকার খেয়ে ফেলেছে, পান করেছে, সেটা আদায় হয়ে গেল। এখানে শরীয়ত সুন্দর একটি ফয়সালা করে দিয়েছে, এটা আমাদেরকে মানলেই ভেজালটা মিটে যাবে। তবে এক্ষেত্রে আমরা বলবো, যারা এই ধরনের অন্যায়, এই ধরনের গিস, এই ধরনের অন্যায় কাজ করে বা এই ধরনের ওলানে বড়শি করে দুধ দেখে মানুষকে ধোঁকা দিয়ে বিক্রি করা, এটা বড় অন্যায় হবে। এখানে আরো একটা কথা আমার মনে হয় মনে রাখতে হবে, যে যখন ওলানের মধ্যে তার দুধ দহন করবে না, তখন তার যে বাছুরটা রবে, সেটাকেও তো তার দুধ খেতে দেওয়া হবে না। যার ফলে সে একদিক থেকে গাভী তার ওলানের মধ্যে যখন দুধ বেশি হবে, টন টন, তার একটা ব্যথা হবে, একটা পশুকে কষ্ট দেওয়া হবে, ওদিকের বাচ্চাকে কষ্ট দেওয়া হবে, অন্যদিক থেকে ক্রেতাকে ধোঁকা দেওয়া হবে। এই জন্য একাধিক সমস্যার মধ্যে রয়েছে, যার ফলে ইসলাম এই ধরনের অন্যায়কে হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কোনটি কল্যাণ আর কোনটি অকল্যাণ তিনি ভালো জানেন। তাই তো মহান রব্বুল আলামিন এই ধরনের বিধান আমাদের সুবিধার্থে, আমাদের কল্যাণার্থে তিনি প্রণয়ন করেছেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান ইশতারা শাআতান মুহাফফালাতান ফারাদ্দাহা ফালইয়ারুদ্দা মাহা সাআন, রাহুল বুখারী ওয়া যাদ আল ইসমাঈলি মিন তামরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, মান ইশতারা শাআতান মুহাফফালা, যে ব্যক্তি কোনো ছাগল ভেড়া দুম্বা, শাহ বলা হয় ছাগল ভেড়া দুম্বা, গানামও বলা হয় ছাগল ভেড়া দুম্বাকে, কেউ যদি কোনো ছাগল বা ভেড়া দুম্বা তার ওলানের মধ্যে দুধ সংরক্ষিত রেখে ওলান বড় করে বিক্রি করেছে, এমন যদি সে ছাগল কিনে নেয় বা ভেড়া দুম্বা কিনে, তাহলে সে যদি এটা না রাখতে চায়, ফেরত দেওয়ার সময় 1 সা পরিমাণ তাকে জিনিস দিয়ে ফেরত দিতে হবে, যাতে করে যে দুধটা সে পান করেছে এটা যেন বিক্রেতার ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার কিছুটা সুযোগ হয়ে যায়। আর বাকি পরিপূর্ণ যদি তার হক আদা না হয়, তাহলে তো তার সাজা স্বরূপ হবে, যেহেতু সে
ধোকার আশ্রয় গ্রহণ করেছে। এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তাআম ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবিউহু বালালা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাদ্যের একটি ঢিপ বা খাদ্যের একটা স্তূপ তৈরি করা ছিল, ওইখান দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন। খাদ্যের স্তূপ, সেটা চাল হোক, ডাল হোক বা সে যুগের খেজুর হোক। বাজারে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার দেখার জন্য হয়তো গিয়েছিলেন, কে কিভাবে ব্যবসা করে। তাই সেখান দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, অতিক্রম করতেছিলেন একটি খাদ্যের স্তূপ, সেটা যে ধরনের খাদ্য হোক, ওইখানে ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদ্যটাকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য তার হাত মোবারক ওই খাদ্যের ঢিপির মধ্যে, স্তূপের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিলেন। ফানালাত আসাবিহু বালালা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলগুলি ভিজে গেল। ফাকালা মা হাযা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই ব্যবসায়ীকে, এটা কি? আরে উপরে শুকনা আর ভিতরে ভিজা, এর ব্যাপারটা কি? ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের মালিক, হে ব্যবসায়ী, এটা কি ব্যাপার? উপরে শুকনা আর ভিতরে ভিজা। কাল আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে রাত্রের বৃষ্টির পানি হয়েছে, এর মধ্যে পানি ঢুকে গেছে, আমার কিছুই করার ছিল না। কাল আফালা জাআলতাহু ফাওকাত তাআম, তোমার এই যে ভিজে গেছে পানি যেটাতে ঢুকছে, এটা উপরে রাখো নাই কেন? শুকনাটা ভিতরে রাখতে আর ভিজাটাকে উঠিয়ে উপরে রাখতে তুমি। কাই ইয়ারাহুন নাস, যাতে করে মানুষ দেখতো যে তোমার এই খাওয়াটা, খাদ্যদ্রব্য ভিজে গেছে। মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, দেখায় একটা, তার ভিতরে আরেকটা, তার গুণগত মানে বা তার সংখ্যাতে, যে কিছুতে হোক, যদি দেখে মানুষ একটা কিন্তু আসলে আরেকটা, এই ধরনের ধোঁকাবাজি যে করে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, আমার যে শরীয়ত, আমার যে নিয়ম পদ্ধতি, এর অন্তর্ভুক্ত নই। এইভাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমকালেন ওই ব্যবসায়ীকে। আজও এই ধরনের কার্যক্রম আমাদের সমাজে দেখা যায়। দেখা যায় আজ মানুষ চাউল যেটা ভালো কোয়ালিটি, এর সঙ্গে নিম্নমানের চাউলকে মিক্সড করে দেয়। অনেক সময় আজ দেখা যায়, আজকাল এমনও হয়, চাউলের মাঝে মেশিন বের হয়েছে, মেশিন যে ঠিক চাউলের রঙে, চাউলের মতো করে সাইজে পাথর কেটে কেটে 5 কেজি 1 মণে ঢুকিয়ে দেওয়া হলো। এই ধরনের ধোঁকাবাজি ব্যবসা বাণিজ্যে আজ ভরে গেছে। এই ধরনের লোকদেরকে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত করুন, তাদেরকে আহ্বান জানাই, এই ধরনের অন্যায়, এই ধরনের ধোঁকাবাজি, এই ধরনের অন্যায় অবিচার ছেড়ে দিন। এ হারাম খেয়ে আপনার আরাম নষ্ট হয়ে যাবে, পাপ করে আপনার শান্তি বিদায় নেবে। কাজে এইভাবে অন্যায় পথ ধরে আপনি আপনার মুসলিম ভাইকে বা অন্য কোনো ভাইকে আপনি ঠকাবেন। আমরা হাদিসটির বাকি অংশ ছোট্ট একটা বিরতির পরে পূর্ণ করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা, ফিরে এলাম আবারও দর্শে হাদিস আপনাদের কাছে নিয়ে। আমরা বিরতির পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করতেছিলাম। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খাদ্যের স্তূপ, সেটা চাল হোক, ডাল হোক বা সে যুগের খেজুর হোক, বাজারে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার দেখার জন্য হয়তো গিয়েছিলেন, কে কিভাবে ব্যবসা করে। তাই সেখান দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, অতিক্রম করতেছিলেন একটি খাদ্যের স্তূপ, সেটা যে ধরনের খাদ্য হোক, ওইখানে ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদ্যটাকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য তার হাত মোবারক ওই খাদ্যের ঢিপির মধ্যে, স্তূপের মধ্যে তিনি প্রবেশ করিয়ে দিলেন। ফানালাত আসাবিহু বালালা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলগুলি ভিজে গেল। ফাকালা মা হাযা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই ব্যবসায়ীকে, এটা কি?
আরে উপরে শুকনা আর ভিতরে ভিজা, এর ব্যাপারটা কি? ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের মালিক, হে ব্যবসায়ী, এটা কি ব্যাপার? উপরে শুকনা আর ভিতরে ভিজা। কাল আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে রাত্রের বৃষ্টির পানি হয়েছে, এর মধ্যে পানি ঢুকে গেছে, আমার কিছুই করার ছিল না। কাল আফালা জাআলতাহু ফাওকাত তাআম, তোমার এই যে ভিজে গেছে পানি যেটাতে ঢুকছে, এটা উপরে রাখো নাই কেন? শুকনাটা ভিতরে রাখতে আর ভিজাটাকে উঠিয়ে উপরে রাখতে তুমি। কাই ইয়ারাহুন নাস, যাতে করে মানুষ দেখতো যে তোমার এই খাওয়াটা খাদ্যদ্রব্য ভিজে গেছে। মান গাসসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, দেখায় একটা, তার ভিতরে আরেকটা, তার গুণগত মানে বা তার সংখ্যাতে যে কিছুতে হোক, যদি দেখে মানুষ একটা কিন্তু আসলে আরেকটা, এই ধরনের ধোঁকাবাজি যে করে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, আমার যে শরীয়ত, আমার যে নিয়ম পদ্ধতি, এর অন্তর্ভুক্ত নই। এইভাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমকালেন ওই ব্যবসায়ীকে। আজও এই ধরনের কার্যক্রম আমাদের সমাজে দেখা যায়। দেখা যায় আজ মানুষ চাউল যেটা ভালো কোয়ালিটি, এর সঙ্গে নিম্নমানের চাউলকে মিক্সড করে দেয়। অনেক সময় আজ দেখা যায়, আজকাল এমনও হয়, চাউলের মাঝে মেশিন বের হয়েছে, মেশিন দিয়ে ঠিক চাউলের রঙে, চাউলের মতো করে সাইজে পাথর কেটে কেটে 5 কেজি 1 মণে ঢুকিয়ে দেওয়া হলো। এই ধরনের ধোঁকাবাজি ব্যবসা বাণিজ্য আজ ভরে গেছে। এই ধরনের লোকদেরকে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত করুন। তাদেরকে আহ্বান জানাই, এই ধরনের অন্যায়, এই ধরনের ধোঁকাবাজি, এই ধরনের অন্যায় অবিচার ছেড়ে দিন। এই হারাম খেয়ে আপনার আরাম নষ্ট হয়ে যাবে, পাপ করে আপনার শান্তি বিদায় নেবে। কাজে এইভাবে অন্যায় পথ ধরে আপনি আপনার মুসলিম ভাইকে বা অন্য কোনো ভাইকে আপনি ঠকাবেন। আবার দেখা যায় যে চাউলের মধ্যে রং দিয়ে তার সুন্দর ব্যবহার করে। অনেক সময় দেখা যায় চাউল লাল, এটাকে সাদা করার জন্যে পাউডার বা ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। এগুলি খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। কাজে যে ধরনের রং বা এই ধরনের পাথর বা যা কিছু মিক্সড করে দিয়ে এই যে মানুষের ক্ষতি করে, মানুষের অন্যায় করে, আজ দেখা যায় রাসায়নিক কিছু জিনিস খাওয়াইয়ে মাছকে বা গরুকে বা ছাগলকে মোটা তাজা করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা হচ্ছে এটা খুব টাটকা। অনেক সময় দেখা যায় যে বুড়া গরু বা ছাগল যেটা শুকিয়ে গেছে, গোস্তের মধ্যে কোনো স্বাদ নাই বা ওটা একেবারে বুড়ো হয়ে গেছে, তারপরে দেখা যায় যে ওইখানে ওই জবাই করার পরে রক্তটাকে বের হতে দেয় না, হারাম এটা। তারপরে দেখা যায়, এমনও শুনেছি আমরা, যে গরুর মধ্যে কি করে লোহা দিয়ে তার হার্টের মধ্যে গোতা মেরে দিয়ে ফাটিয়ে দিয়ে সমস্ত শরীর রক্তটাকে কি করে এবার ছড়িয়ে দেয়। ওই জীবিত গরু বা গাভী বা পশুকে ওই কাঠ দিয়ে পিটে পিটে তার রক্তটা গোস্তের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে এরপরে জবাই করে। এ ধরনের অন্যায় অবিচার করে একটা পশুর উপরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইদা দাবাহতুম ফাআহসিনুয যিবহা ফাআহসিনুয যিবহা, যখন তোমরা জবাই করো সুন্দর মতো জবাই করো, কষ্ট যেন না পাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা যখন কোনো পশুকে জবাই করো তখন তোমাদের ছুরিটাকে ভালো করে তোমরা শান দিয়ে ধার করে নাও। ভোঁতা ছুরি দিয়ে জবাই করলে একটা পশু কষ্ট পাবে। তাই এই ধরনের ধোঁকাবাজি সম্পূর্ণভাবে শরীয়তে হারাম, এগুলি থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু মানুষ ইনসাফকারী যারা সঠিকভাবে ব্যবসা করেন, আর কিছু আছে জালেম, জুলুম করে, এইভাবে ধোঁকাবাজি করে, ওর মধ্যে সুদ কারবারি করে লেনদেনের মধ্যে। আবার কিছু আছে কি যারা অতিরিক্ত সুন্দর মতো করে, যা পাওয়ার হকদার তার চেয়ে আরো ভালো করে দেওয়ার চেষ্টা করে। তাহলে আমাদেরকে এই ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রকার ধোঁকাবাজি, বিন্দু পরিমাণের ধোঁকাবাজি, সেটা তার গুণগত মানে হোক অথবা তার সংখ্যাতে যাতে হোক, সেটা ক্রেতা বিক্রেতার কাছে তার যা অবস্থা সবকিছুই দেখে বা তার বর্ণনা দিয়ে বলে ফেলবে। তারপরও সে যদি ক্রয় করে সেটা ভিন্ন কথা। এই জন্যে একটা গরু অত্যন্ত ঢিলা,
চলে না ঠিক মতো, তারপরেও দেখা যাচ্ছে তাকে হয়তো এমন কিছু তার মধ্যে মানে তাকে হানা দিয়েছে, আল বলে, ওই হাতের মধ্যে থাকে, আংটির মধ্যে চাপ দিলে লাফ দিয়ে ওঠে, লেজের মধ্যে ধরলে, বা লাঠির আগালে থাকে, গুতা মারলে তখন লাফ দিয়ে ওঠে। তখন যে কেউ আসে তখন দেখতে পায় যে গরুটা তো খুব চঞ্চল, খুব দ্রুত চলবে, কিন্তু যখন তাকে এইভাবে বেশি দাম দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখা যায় এটা একেবারে ঢিলা মার্কা, একেবারে এটা আর ভালো কাজ করে না, বরং এমনও দেখা যায় যে হালে জুড়লেই সেটা শুয়ে যায়, গাড়িতে দিলে সেটা গাড়ি টানে না, কিন্তু সেটাকে ধোঁকা দিয়ে এইভাবে মানুষের কাছে বিক্রি করে। এগুলি সম্পূর্ণভাবে হারাম। যারা দায়িত্বে আছেন তারা যে কোনোভাবে এর প্রতিবাদ করে, এর প্রতিরোধ করে এগুলিতে বাজার থেকে ধোঁকাবাজিকে উঠাবের চেষ্টা করুন, যারা সরকার বেসরকারিভাবে। আর আমরা দোয়া করি আল্লাহর কাছে যারা এই ধরনের অন্যায় অবিচার পথে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যেগুলি হারাম বস্তু সেটা তো আবাদ করা যাবে না, যেমন গাঁজা, ভাং, তামাক, হিরোইন, যত কিছু আছে যেগুলি মাদক দ্রব্য, যেগুলি মানুষকে নেশা করে, মানুষের বিবেক নষ্ট করে, আকাল নষ্ট করে, যেগুলি মানুষ তার বিবেক হারিয়ে ফেলে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, এই সমস্ত বস্তুকে হারাম করে দেওয়া হয়েছে। এগুলির আবাদ করা টোটালি হারাম। এছাড়া যেগুলি হালাল বস্তু, এগুলো যদি আমি জানি যে যে ক্রয় করবে সে হারামে লাগাবে বা এর দ্বারা হারাম কিছু বানাবে, তাহলে তার কাছেও বিক্রি করা হারাম। কারণ ওয়াতাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন ভালো কাজ, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু অন্যায় কাজ, পাপের কাজ, গুনাহের কাজ, অশ্লীল বেহায়া কাজ, মদ বানাবে, এর দ্বারা সে অন্যায় করবে, এই ধরনের যে কোনো অন্যায় কাজে আর যেগুলি সীমা লঙ্ঘনের কাজ, এই সমস্ত কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الخراج بالضمان রাহু الخمسة وضعفه البخاري وابو داود وصححه الترمذي। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন যে লাভবান হওয়া, উপকৃত হবে যে তার উপরে জিম্মা থাকবে, জামিনদার তাকে হতে হবে। অর্থাৎ কেউ যদি কোনো জিনিস ক্রয় করে নিয়ে গেল, এখন এটাকে সে ফেরত দিতে চায়, তাহলে এই ফেরত দেওয়ার মাঝে যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায়, তাহলে তার জিম্মাদারি তার উপরেই থাকবে, যে বিক্রেতা তার উপরে না যে ক্রেতা। কারণ সে নিয়ে একদিন, 2 দিন, 3 দিন এটার সে ফায়দা নিচ্ছে, সেটার দ্বারা উপকৃত হচ্ছে, এরপরে নষ্ট হয়ে গেলে বিক্রেতার উপরে যাবে, সেটা হতে পারে না। কাজেই যে কোনো ক্রেতা কোনো জিনিস ক্রয় করে এর দ্বারা সে উপকৃত হচ্ছে, তাহলে তাকে জামিনদার অর্থাৎ জিম্মা তারই উপরে থাকবে, জামানত তার উপরে থাকবে। অর্থাৎ ফেরত দিতে যদি চায় আর এর মধ্যখানে নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে তার দায় দায়িত্ব ক্রেতার উপরে থাকবে, বিক্রেতার উপরে না, যেহেতু সে ফায়দা নিচ্ছে। তাহলে কেউ যদি কোনো জিনিস ক্রয় করে নেয়, এরপরে সেটাকে ফেরত দিতে যায় এবং এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি বা এর কাছে থাকা অবস্থায় কোনো সমস্যা হয়ে যায়, তাহলে এর ক্ষতিপূরণ দিতে হবে ক্রেতাকে। এই হাদিসটি 5 জনে বর্ণনা করেছেন। ইমাম বুখারী, ইমাম আবু দাউদ যঈফ বলেছেন, ইমাম তিরমিজি, ইবনে খুজাইমা, ইবনুল জারুদ, ইবনুল হিব্বান, হাকিম, ইবনে কাত্তান সহিহ বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে যা শিখতেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ওয়ান উরওয়াহ আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعطاه دينارا ليشتري به أضحية أو شاء، فاشترى به شاتين، فباع إحداهما بدينار، فأتاه بشاة ودينار، فدعا له بالبركة في بيعه، فكان لو اشترى ترابا لربح فيه، راه الخمسة إلا النسائي। পিস টিভি বাংলার দর্শ হাদিসের সম্মানিত দর্শক শ্রোতা,
আজকে যে হাদিসটি পাঠ করেছি আমরা উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 1 দিনার দিলেন। সেই যুগের 2 রকম পাওয়া যেত বেচা কেনার জন্য, একটা হলো রৌপ্য মুদ্রা, একটা হলো স্বর্ণ মুদ্রা। রৌপ্য মুদ্রাকে বলা হয় দিরহাম আর স্বর্ণ মুদ্রাকে বলা হয় দিনার। 1 দিনার প্রায় বর্তমান যুগের মাপে 450 গ্রাম স্বর্ণ। 1 দিনার আল্লাহর নবী উরওয়াকে দিয়ে বললেন, যাও একটি কুরবানির পশু বা একটা ছাগল ক্রয় করে নিয়ে আসো আমার জন্য। ফাশতারা বিহি শাতাইন, উরওয়া 1 দিনার দিয়ে একটা ছাগলের জায়গায় 2টা ছাগল ক্রয় করে নিলেন। ফাবা ইহদাহুমা বিদিনার, 1 দিনারে 2টি ছাগল ক্রয় করে ওর থেকে একটা আবার আরেক দিনারে বিক্রি করে দিলেন। ফাতাহু বিশাতিন ওয়া দিনার, এরপরে একটা ছাগল যেটা কি আল্লাহর নবী ক্রয় করতে বলেছিলেন ওটা তো নিয়ে আসলেন, অতিরিক্ত লাভ করে আরো 1 দিনার নিয়ে আসলেন। অর্থাৎ লাভ থেকেই ছাগল হয়ে গেল, দিনার দিনারই রয়ে গেল। ফাদা আলাহু বিল বারাকা ফি বাইইহি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উরওয়া বারিকির ব্যবসা বাণিজ্যের ব্যাপারে দোয়া করলেন বরকতের, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। ফাকানা লাউ ইশতারা তুরাবান লা রাবিহা ফি, উরওয়া বারিকির পরে আল্লাহর নবীর বরকতের দোয়া আল্লাহ কবুল করেছেন। তাই উরওয়া বারিকি যে কোনো ব্যবসা করত তাতেই লাভ হতো, এমনকি মাটি যদি কিনে নিত ওই মাটি বিক্রি করলেও সেখানে আল্লাহ লাভ দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বরকত দেন, ছোট ব্যবসা দেখা যায় অনেক সময় অল্প স্বল্প পুঁজি বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, সততার সঙ্গে ব্যবসা করে, মহান রব্বুল আলামিন ওর মধ্যেই বরকত দান করেন, যার ফলে ওখান থেকে অনেক উপরে উঠে যায়। আবার অনেকে অনেক বড় ব্যালেন্স ইনভেস্ট করে বিরাট বড় সড়ো ব্যবসা শুরু করে, সেখানে মিথ্যা ধোঁকা বিভিন্ন ধরনের যখন আশ্রয় নেয়, মহান রব্বুল আলামিন সেখানের বরকতটাকে টেনে নেন, যার ফলে তার অনেক ইনভেস্ট হলেও ধীরে 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 একেবারে দেউলিয়া হয়ে যায়। এমনও কিন্তু আমরা দেখতে পাই। আজ বড় বড় ব্যাংকগুলি দেখেন না, সুদ কারবারি করে কত বড় অঙ্কের পয়সা তাদের, কিন্তু একদিন হিসাব নিকাশ করে দেখা যায় এরা দেউলিয়া হয়ে গেছে, এদের কিছুই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, মহান রব্বুল আলামিন ধ্বংস করে দেন সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্যকে, এর বরকতকে মিটিয়ে দেন। আর সাদাকাত যেখানে দান খায়রাত হয়, যাকাত ভিত্তিক যে মানুষের অর্থনীতি, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ান, সেটার মধ্যে বরকত দেন। বরং যাকাত অর্থই হলো কি বাড়া, যাকাত অর্থই হলো সেটা বিভিন্ন আপদ বিপদ থেকে মুক্ত হওয়া, সেটা বরকতপূর্ণ হওয়া। তাই এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, এই হাদিসটি ইমাম বুখারী 5 জনে বর্ণনা করেছেন, নাসাই ব্যতিরিকে। ইমাম বুখারী হাদিসের ভিতরে এটাকে বর্ণনা করেছেন শব্দ না নিয়েছে। ও আওরাদা তিরমিজি লাহু শাহিদ মিন হাদিস হাকিম ইবনে হিজাম, ইমাম তিরমিজি হাকিম ইবনে হিজাম থেকে এই হাদিসের একটি শাহিদ সাক্ষ্য হিসাবে আরো একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে উরওয়াকে আল্লাহর নবী 1টা দিনার দিলেন, সে 1 দিনারে 2টা ছাগল কিনে, ছাগলও এনে দিলেন, আর একটা ছাগল বিক্রি করে দিনার সেটাও ফেরত দিলেন। আজকাল দেখা যায় যারা সেলসম্যান বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন কোম্পানির যারা কি করে মার্কেটিং করে, যারা ওই ক্ষেত্রে দেখা যায় যেখান থেকে তারা বাজার করে বা মার্কেটিং করে বা যেখানে সেলস দেয়, সেইখান থেকে ওদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়, ওইখান থেকে তাকে একটা মুনাফা বা লাভ দেওয়া হয়। তারপরে দেখা যায় ওই সেলসম্যান বা মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং যারা করে, এই যে অতিরিক্ত লাভটা নিজেদের পকেটের মধ্যে তারা নিয়ে নেয়, এটা জায়েজ নেই। কারণ আপনি যে কোম্পানির ব্যবসা করছেন বা যার পক্ষ থেকে আপনি ডিস্ট্রিবিউট করতেছেন বা যার পক্ষ থেকে আপনি ক্রয় করতেছেন, এটা যদি ওখান থেকে কিছু লাভ হয় বা ওখান থেকে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় বা ওখান থেকে কিছু আপনাকে দেয়, তাহলে এটার মালিক হবে কে? যে আসল মালিক সে কোম্পানি। আপনি সেলসম্যান হিসাবে বা মার্কেটিং করেন সে হিসাবে আপনার বেতন ভুক্ত আছে, অতিরিক্তটা যে কোম্পানি বা যে মালিক তার কাছে ফেরত দিতে হবে। যেমন ভাবে উরওয়া বারিকি আল্লাহর নবীর কাছে ছাগলও দিয়ে দিলেন, অতিরিক্ত যেটা লাভ হলো ওটাও কিন্তু দিয়ে দিলেন। এইভাবে তো হতো যে ছাগল একদিনে একটা ছাগল চাইছে, আমি একটা ছাগল কিনলাম, 2টা বিক্রি করে দিলাম, একটা আমার পকেটে নিলাম আর ছাগল ঘুরিয়ে দিলাম, ফেরত দিলাম।
ছাগল পৌঁছে দিলাম, এমনটা কিন্তু করে নাই। এজন্য এটা আজ বর্তমান সমাজে বহু সেলসম্যানরা অথবা মার্কেটিং যারা করে তারা কোম্পানিকে ফেরত না দিয়ে নিজেই সেটা নিয়ে নেয়। আপনি জানতো কোম্পানির কোনো কাজে না গিয়ে আপনি একা একই যান, আপনাকে দেয় নাকি? কাজে যার কাজের জন্য আপনি করতেছেন, যার মাধ্যমে আপনি পাচ্ছেন, তিনি এটার হকদার। তবে যদি কোম্পানি থেকে বা মালিক থেকে এই ধরনের কথা বলে নিয়ে যে আমাদের এই ধরনের ডিসকাউন্ট দেয় বা আমাদের এই ধরনের কিছু সুযোগ সুবিধা দেয়, এটা আমরা নিতে চাই, এইভাবে যদি কোম্পানি আপনাকে তার হকটা ছেড়ে দেয়, তাহলে কোম্পানির ব্যাপার মনে রাখতে হবে। এই জন্য অনেক সময় দেখা যাবে যে ডিসকাউন্ট না দেওয়ার কারণে আমি হয়তো মালটা ক্রেতা যারা কিনবে ডিসকাউন্ট দিচ্ছে না তাই কিনতেছে না, পরের দিন দাম বেড়ে গেল, ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি। সেলসম্যান আজকে সেলস দিলে লাভ যা হতো তাকে সে যেহেতু ডিসকাউন্ট বা কোনো লাভ না দেওয়ার কারণে সে আজকে বিক্রিই করলো না, লস হলো কার? কোম্পানির। তো এর কারণে বেশ অনেক ধরনের সমস্যা জর্জরিত হয়ে যায় মার্কেটিং ব্যবস্থাতে এবং সেটা সেলসে। এই জন্যে এই ধরনের কাজ নিঃসন্দেহে এটা বৈধ নয়, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আন শিরাই মা ফি বুতুনিল আনআম হাত্তা তাদা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন কোন পশুর পেটে বাচ্চা আছে ওই বাচ্চাটা বিক্রি করা নিষেধ। বাচ্চা যখন হয়ে যাবে তারপর ওই বাচ্চাটা ক্রয় করো বা তা, কিন্তু পেটে আছে সেটা কি সুস্থ হবে না অসুস্থ হবে, ভালো হবে না মন্দ হবে, এখনো জানা যাচ্ছে না। এক্ষেত্রে এই যে অজ্ঞতা, এর মধ্যে আমাদের জানা নাই কেমন হবে, এক্ষেত্রে এটাকে বিক্রি করা নিষেধ করে দিয়েছেন। ওয়ান বাই মাফি দুরু এহা, ঠিক ওইভাবে কোনো পশুর ওলানে দুধ রয়েছে সেই দুধও বিক্রি করা যাবে না। এই দুধ 1 কেজি বিক্রি করলাম 50 টাকা বা 20 টাকা 30 টাকা, কিন্তু কতটুক দুধ হবে এটা জানা নেই। অনেক সময় এই ধরনেরও আমাদের জানা আছে যে ওই গাভী বা যে দুধ দেয় ও দুধ নাকি চুরি করে নেয়, মানে সেটাকে উঠিয়ে নেয়, ছাড় দেয় না, বাছুরের জন্য রেখে যায় বা হয়তো কোনো কারণে সেটা দুধ কম বেশি তো হতে পারে। এই জন্যে এই ধরনের অজানা ব্যবসাও কি জায়েজ নেই। ওয়ান শিরা ইল আবদি ওয়াহু আবেক, যেই গোলামটা ভেঙে গেছে এটাকেও বিক্রি করা কি নিষেধ, কারণ ভেঙে গেছে পাওয়া যাবে কি না, তাকে খোঁজ করে কি বিক্রয় করে দিলাম কিন্তু সেটা পাওয়া গেল না, তাহলে এই ধরনের কি হবে, ঝামেলা হবে, তাই সেটা বিক্রি করা চলবে না। ওয়ান শিরা ইল মাগানিম হাত্তা তুকসাম, আর গনিমতের মাল যতক্ষণ পর্যন্ত ভাগ না হবে তার আগে বিক্রি করা যাবে না, কারণ গনিমতের মাল যেটা এটা বন্টন করে কে কতটুক পাবে এটা নির্দিষ্ট না হওয়ার আগে, কারণ বন্টনের আগে সে মালিকই না, নিজের হাতেই পায় নাই, কিন্তু তার আগেই বিক্রি করে দিল, হয়তো বন্টন হয় নাই, এক সৈনিক আরেক সৈনিকের কাছে বলল আমার ভাগ তোর কাছে বিক্রি করে এত টাকা, কতটুক পাবে কি পাবে সেটা তো সে জানেই না, কাজে এই বন্টনের আগে সেটাও বিক্রি করা জায়েজ নেই। ওয়ান শিরা ইস সাদাকাত হাত্তা তুকবাদ, এইভাবে সাদকা, একজন হয়তো ফকির বা মিসকিন জানে যে আমি কিছু জাকাতের বা কিছু সাদকা পাবো, এখন না পাওয়ার আগেই বিক্রি করে দিল, এটাও কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে। ওয়ান দারবাতিল গায়েস, আর যিনি ডুবুরি, ডুবুরি হয়তো বলল আমি এই ডুব দিলাম, এই ডুবে যা পাবো তা এত টাকা দিয়ে বিক্রি করলাম, এখন কি পাবে কতটুকু পাবে না পাবে না, তাহলে তার মানগত সবকিছু অজানা। এই অজানা জিনিসের ব্যবসা করা নিষেধ, কারণ এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে হয় ক্রেতা অথবা হয় বিক্রেতা, একজন তো হবে অথবা উভয়জনে হবে, বা এই ধরনের যেখানে ক্ষতির আশঙ্কা রয়েছে ইসলাম সেখানে একটা ফয়সালা করে দিয়েছে যাতে করে কোনো সমস্যা না জড়ায়, সামাজিকভাবে নিজেদের মধ্যে কোনো কন্দল, কোনো দ্বন্দ্ব, কোনো ঝগড়া বিবাদ যেন না আসে, সেজন্য এই ধরনের ব্যবসাগুলিকে নিষেধ করে দিয়েছে। হাদিসটি ইমাম ইবনে মাজা, বাজ্জার, দারকুতনি বর্ণনা করেছেন। হাদিসটির সনদ দুর্বল বলে প্রমাণিত হয়েছে। তবে এখানে আমাদের নিঃসন্দেহে মনে রাখতে হবে এই হাদিসে যেগুলি নিষিদ্ধ এসেছে এই কথাগুলি কিন্তু অন্য অন্য সহিহ হাদিসে অনেকগুলির নিষিদ্ধতার কথা এসেছে। পরের হাদিস আলোচনার পূর্বে আমরা একটা ছোট্ট বিরতি নিই। সম্মানিত দর্শক শ্রোতা, পৃষ্টি বাংলার মাধ্যমে আমাদের যে দার্সে হাদিস বুলুগুল মারাম
নির্বাচিত কিতাব থেকে ধারাবাহিকভাবে চলছে। কোন কোন ব্যবসাগুলি হারাম, কি কি কারণে হারাম, জাহিলিয়াতের যুগে যা ছিল আজও কিন্তু নব্য জাহিলিয়াতে এই ধরনের ব্যবসা বাণিজ্য দেখা যায়, যেটা খুবই সূক্ষ্মভাবে মানুষকে ঠকানো হয়। এটা আমাদেরকে জানতে হবে। কারণ পাওয়া গেলে নাম যাই হোক না কেন সেটা হারাম পর্যায়ে আসবে, একথা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কারণ ইসলাম, কেউ ঠকবে কেউ জিতবে, আপোষে কোনো কন্দল, আপোষের মধ্যে কোনো বিবাদ ঝগড়া হবে, একজন আরেকজনকে ধোঁকা দিবে, এই ধরনের জিনিস ইসলামে চলবে না। তাই কোনো ক্রমে কোনোভাবেই ধোঁকাবাজদেরকে আশ্রয় দেওয়া যাবে না। যারা এখানে প্রতারণা করবে, স্মাকলারি করবে, যারা 2 নাম্বারি করবে, এখানে যারা নাম পরিবর্তন করে ওই আগেরই সমস্যা জর্জরিত ব্যবসা বাণিজ্য করবে, যেখানে ক্ষতিগ্রস্ত হবে জনগণ, আপামর সাধারণ মানুষ, সেখান থেকে অবশ্যই এগুলিকে প্রতিহত করার জন্য সরকারি বেসরকারি সামাজিকভাবে প্রতিবাদ গড়ে উঠাতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেজুর গাছে আছে, এখনো পাকে নাই, খাওয়ার উপযুক্ত হয় নাই, সেটাকে বিক্রি করা নিষেধ করে দিয়েছেন। কারণ এখনো পাকে নাই, যদি বিক্রি করে দেয় তাহলে পরবর্তীতে সেটা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে আসমানি জমিনে বালাতে, বা সেটা কতটুক তার সেই নির্ধারণ করার ব্যাপারে কম বেশ হতে পারে। এখানে হয় ক্রেতা বা বিক্রেতা একজন ঠকবে আর একজন জিতবে, বা দুইজনেই ঠকে যাবে। এমন কারণে ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে। ওয়ালাই বা সুফুন আলা দাহরিন, আর কোনো গরু ছাগল ভেড়া দুম্বার বা ভেড়া দুম্বার এগুলির লোম বা পশম যেটা রয়েছে পিঠে থাকতে বিক্রি করা যাবে না। এই একটি ভেড়া বা একটা দুম্বা বা 5টা বা 7টা, এর পিঠে যে লোম বা পশম রয়েছে এত টাকায় বিক্রি করে দিলাম। এখন কাটার পরে কতটুকু হবে, গুণগত কেমন হবে, এই তার সংখ্যা, পরিমাণ এবং তার গুণাগুণ, এটা পিঠে থাকতেই বোঝা বড় কঠিন। তাই এতে ধোকার আশঙ্কা রয়েছে, কম বেশ হওয়ার আশঙ্কা রয়েছে, কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত বা একটা নিয়ে এক সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ নবী বলেন চলবে না। ওয়ালা লাবানুন ফি দারইন, আর ওলানে উট গরু ছাগল ভেড়া দুম্বার দুধ বিক্রি করা যাবে না। এটা কথা এর আগেও আমাদের এসেছে। কারণ জানে না কতটুকু হবে, এখানে ওই একই সমস্যা রয়েছে, তাই চলবে না। রাহুত তাবরানী ফিল আউসাত, ইমাম তাবরানী আউসাতে তিনি এটাকে বর্ণনা করেছেন, দারাকুতনিও বর্ণনা করেছেন, আর আবু দাউদ রাহিমাহুল্লাহ ইকরামার মুরসালি বর্ণনা করেছেন। মারাসিল বলতে ইকরামা যে সমস্ত হাদিসগুলি সাহাবীকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর নবীর কথা বলেছেন, মুরসাল বলা হয় যে তাবিঈ সরাসরি আল্লাহর নবী করেছেন দেখেছেন, এই ধরনের বলাকে মুরসাল বলে। তো ইকরামার মুরসাল হাদিসে আবু দাউদ বর্ণনা করেছেন। ওয়াহুয়ার রাজি, এটাই হলো সঠিক। ওয়া আখরাজাহু আয়দান মাওকুফান আলা ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে হাদিসটি মাওকুফ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাণী হিসাবে বর্ণনা করেছেন বিসনাদিন কবি, শক্তিশালী সনদ দ্বারা। ওয়ারাজ্জাহুল বাইহাকি, ইমাম বাইহাকি এটাকে প্রাধান্য দিয়েছেন, বলেছেন যে এটা মাওকুফ ইবনে আব্বাসের, এটা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী নয়। মোট কথা এই কথাগুলি আমরা ইতিপূর্বে আমরা জেনেছি অন্য হাদিসের দ্বারা, তবে এই হাদিসটি সহি অন্য সনদ সহকারে, এটা আমাদের আমলের যোগ্য হাদিস। কাজে এই ধরনের ব্যবসা ক্ষেত্রে এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে, এগুলি থেকে বিরত থাকতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল মাযামিন ওয়াল মালাকি, রাহুল বাজ্জার ও ফি ইসনাদিহি দাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে দিয়েছেন যে ফাহাল অর্থাৎ ষাঁড় হোক, পাঠা হোক, ছাগল ভেড়া দুম্বার, এর বিক্রি করে দেওয়া। একবার একটা গরু বা গাভী বা ছাগল ভেড়া দুম্বাকে পাল দেওয়া হবে, হেঁটে যখন উঠবে তাতে 100 টাকা 200 টাকা নেওয়া হবে। এই ধরনের ব্যবসা আজ মানুষ করে, আমরা শহরগুলিতে দেখেছি, বড় বড় শহরগুলিতে। আল্লাহ নবী এটাকে নিষেধ করেছেন, হারাম। কারণ তার এই যে ঘোড়া ও যে কোনো পশুর যেটা বেটা, যেটাকে ষাঁড় বা যার মাধ্যমে পাল দেওয়া হয়, এটা হবে কি হবে না, মানগত কেমন হবে, হয়তো দেখলো ভালো কিন্তু মন্দ হতে পারে। এভাবে আজ অফিসের মাধ্যমে যে সমস্ত কিনতে পাওয়া যায় ইঞ্জেকশনের মাধ্যমে, এই ধরনের এগুলিকে বিক্রি করা,
এগুলি আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই ধরনের ব্যবসা। ওয়াল মালাকি, মালাকি হলো যে সমস্ত পশুর পেটে বাচ্চা আজও রয়ে গেছে, এখনো সে দুনিয়াতে আসে নাই, এখনো ভূমিষ্ঠ হয় নাই, আগেই এটাকে বিক্রি করে দেওয়া হলো। জাহিলিয়াতের যুগে এই ধরনের করা হতো। একটা ভালো উট, ভালো ছাগল, ভেড়া, দুম্বা এর বাচ্চা নেওয়ার জন্য প্রতিযোগিতা হতো, কাজে অগ্রিম বিক্রি হয়ে যেত পেটের বাচ্চা। এটার মধ্যে ধোঁকা, এটার মধ্যে অজানা, এটার মধ্যে কেমন হবে ভালো মন্দ জানা নেই, কাজে আগেই বিক্রি করলে হয় ক্রেতা অথবা বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে বা উভয়ে হবে। এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাম এই ধরনের কাজকে নিষেধ করে দিয়েছেন। এটা অন্য অন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এর আগে রাহুল বাজ্জার অফিস নাদিদাফ হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন, আর তার বর্ণনার মধ্যে দুর্বলতা রয়েছে। হাদিসটি যদি এখানে জয়ীফ বলা হয়েছে, কিন্তু অর্থ এই যে পেটের বাচ্চা পশুর বিক্রি করা যাবে না, তারপরে ফাহাল বা ষাঁড়, ভেড়া, দুম্বার যে একটা পাঠা এর পাল দিয়ে যে টাকা নেওয়া, এটা এই ধরনের ব্যবসা করা যাবে না। এটা সহিহ হাদিস দ্বারা পূর্বে আমাদের বর্ণিত হয়েছে।